আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আমরা এখান থেকে শুরু করেছিলাম গত ক্লাসে আদ-দারসুস সাবিআ, এখান থেকে শুরু করেছিলাম। মাশাআল্লাহ, এই অংশটা আমরা পরে নিচের প্রশ্ন থেকে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পেজ নাম্বারটা আদাসুস সাবা। রাইট স্যার, এই যে 46 আদ-দারসুর রাবি' আরবাউনা সিত্তু আরবাউনা আর কি। হ্যাঁ, আমরা যদি 46 কে আরবি করি তাহলে সিত্তুন 6 আর বাউনা 40, 46 ওই যে উত্তর সিত্তুন প্রশ্নগুলো আছে, মান আখ মান আখরাজু খালিদা মিনাল গুরাফি, মিনাল ওইটা গুরফাতি, তাই না স্যার? গুরা মিনা মিন গুরফাতি গুরাফি গুরফাতি, হি গুরফাতি মিনাল গুরফাতি। 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 মিনাল গুরফাতি। রাইট স্যার, এখন প্রশ্ন এটা যে মান আখরাজা খালিদান মিনাল গুরফাতি, অর্থ আমরা বুঝে গেছি যে খালেদকে কে ঘর থেকে বের করেছিল, তাই না? মান আখরাজা, কে বের করেছিল, খালিদান খালেদকে, মিনাল গুরফাতি কামরা থেকে। খালেদকে কামরা থেকে কে বের করেছিল? উত্তর বলেন, খালেদকে রাশেদ কামরা থেকে বের করেছিল। তাহলে কি হবে আরবিটা? আখরাজা রাশিদুন খালিদান হুম, মিনাল গুরফাতি। রাইট, আহসানতা স্যার। এরপরের প্রশ্নটা একটু অন্যরকম করে বলা হচ্ছে, সিমিলার প্রশ্নই। মান আখরাজাহু রাশিদুন মিনাল গুরফাতি, রাশেদ কাকে কামরা থেকে বের করেছিল? রাশেদ খালেদকে কামরা থেকে বের করেছিল। তাহলে কি হবে উত্তরটা? এটা আখরাজা আখরাজা রাশিদুন, আখরাজা রাশিদুন মাজিদান। খালিদান খালিদান মিনাল গুরফাতি। খালিদান মিনাল গুরফা, একই, মাজিদান খালিদান, মানে এখানে ফাইলটা উল্লেখ করা আছে, মাফউলটা উল্লেখ করতে হচ্ছে, তাই না? আর এখানে মাফউল ছিল, ফাইলটা উল্লেখ করতে হচ্ছে, মান আখরাজা, তাই না স্যার? তো এখানে আখরাজা হু হইলো কেন? এখানে কাকে এই যে কাকে মানকে মিন্স করছে মান তো কাকে, এই মানের কারণে এখানে একটা হু চলে আসছে। কিন্তু যখন উত্তর হবে তখন তো আর আখরাজাও হবে না। না, তখন তো আখরাজা সরাসরি ফেল ব্যবহার করা আখরাজা হচ্ছে। খালিদান। আখরাজা খালিদান, খালেদ, এখান থেকে রাশিদ কিন্তু উল্লেখ করা আছে, তার ফাইল তো আছেই, এই জন্য আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি, রাশেদ খালেদকে কামরা থেকে বের করেছে। আখালিদান আখরাজা আম মাজিদান, আখালিদান নাম আখরাজা আম মালিদান, বলা না, হচ্ছে এখানে খালেদকে বের করেছে নাকি মাজেদকে বের করেছে, কাকে বের করেছে? খালিদান খালিদান। খালিদান খালিদান, রাইট স্যার। মিন আইনা আখরাজা রাশিদুন খালিদান, থেকে এখন বের করে রাশেদ খালিদকে কোত্থেকে বের কোত্থেকে করেছে? রাইট, কোত্থেকে বের করেছে? উত্তর কি এটা স্যার? মিনাল গুরফাতি। হ্যাঁ, রাশেদ মিনাল খালিদকে গুরফাতি। কামরা থেকে বের করেছে। মিনাল আখরাজা গুরফাতি মানে রাশিদান রাশিদুন রাজা খালিদান মিনাল রাশিদান কেন, গুরফাতি। রাশিদুন, রাশেদ বের আখরাজা রাশেদ করেছে, রাশিদুন রাশিদুন খালিদান মিনাল খালিদান খালিদান। মিনাল গুরফাতি। গুরফাতি। রাইট, মিনাল গুরফাতি, আহসানতা স্যার। এরপরে যদি আমরা দেখি এই অংশটা, স্যার একজন পড়েন দেখি, মাশাআল্লাহ। মান ইউখরুজু বাকলিত্রজু লানাল লানাল রিজপা রিজকা মিনাল মিনাল আরদি। আরদি। মিনাল আরদি। রাইট,
তাহলে মান ইউখরিজু লানা, কে আমাদেরকে রিজিক দান করে। কে আমাদের জন্য, একদম শাব্দিক অর্থটা হচ্ছে কে আমাদের আমাদের জন্য জন্য রিজিক বের করে, তাই না? রিজিক বের করে, জমিন থেকে রিজিক বের জমিন করে। থেকে রিজিক বের করে। আমাদের জন্য এই জমিন থেকে রিজিক বের করে, কে মান আমাদের ইউখরিজ। জন্য জমিন থেকে রিজিক বের করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করে, তাহলে উত্তরটা কি হবে? ইউখরুজুল্লাহু আল্লাহ Right? ইখরুজুল্লাহু মিনাল আরদি। হ্যাঁ, আমাদের ইখরুজুল্লাহু লানা রিজকা। আর রিজকা মিনাল আরদ, যে আল্লাহ তাআলা আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করেন। আল্লাহু ইউখরিজু লানা রিজকা মিনাল আরদ। হতে পারে তখন আল্লাহ তাআলাটা মুবতাদা হয়ে যাবে, তাই না? এখানে কি ইখরুজুল লাহা হবে না লাহু হবে? লাহু হবে স্যার। আল্লাহ বের করতেছি। ইয়াখরুজুল্লাহু, আল্লাহ রাইট। তাআলা, তাই না? লানাল। আল্লাহ তাআলা তো এখানে ফাইল, তাই না স্যার? জি উস্তাদ। এই জন্য রাইট। এটা এটা উত্তরটা কি হলো ওস্তাদ, একটু এলোমেলো লাগতেছে। হ্যাঁ রাইট স্যার, এখন উত্তরটা হলো ইউখরিজুল্লাহু লানার রিজকা। উত্তরটা আমরা একটু আচ্ছা, লিখি তাহলে। এই যে ইউখরিজুল্লাহু লানার রিজকা, তাহলে এখানে ফেল ফাইল আমরা মিনাল বললাম। আরদি। রাইট, মিনাল আরদি। এখানে উস্তাদ আপনি যে বললেন আরদি আর হচ্ছে আরদি ও পৃথিবী, এখানে তো আরদি মানে জমিন না, জমিন আর আরদির পৃথিবী তো এক মূল না। আরদির মূল অংশটা হচ্ছে স্যার, মানে মূল যে অর্থ, মূল অর্থ হচ্ছে পৃথিবী, জমিন, কিন্তু এটার দ্বারা কখনো কখনো পৃথিবীকেও বোঝানো হয় রূপক অর্থে। একটা আরবি এরকম অনেক শব্দ আমরা পাবো, একই শব্দের দুইটা অর্থ থাকে। মানে কোনটা আসলে অ্যাপ্রিবিয়েট, আমরা কি আরদি বলবো নাকি আল আলামু বলবো? আল আরদুন। আলাম, সাধারণ পৃথিবী হইলে আমরা আল আলামও বলবো, আল আলাম পৃথিবী। আর কোরআনে কখনো কখনো এই যে জমিন ব্যবহার করা হয়েছে, জমিন দ্বারা পৃথিবীকেই বোঝানো হয়েছে। বুঝতে পারেন স্যার? জি উস্তাদ। এই যে ইখরিজুল্লাহু লানার রিজকা, রিজকা মিনাল আরদি। মিনাল আরদি। এখানে হচ্ছে আরদি এপ্রোপ্রিয়েট, কেন এপ্রোপ্রিয়েট? জমিন থেকে তো আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকটা বের করেন, তাই না? এটি বুঝাইছে আর কি। হ্যাঁ উস্তাদ রাইট। এখানে একটু আমার একটু ইয়ে ছিল, এই যে আপনি ইখরুজুল্লাহু লিখছেন, এই যে এখানে খারা জবরটা, এটা আমরা কিভাবে লিখবো একটু? আপনার তো এখানে কিবোর্ড দেখতে পাচ্ছি না আমরা। রাইট স্যার, এই তারপরে যে আমি এটা। এই যে এখানে তাসদীদ দিলাম, তাই না স্যার? জি। তাসদীদের পর আমি স্যার এই যে টাইপ করছি 70 0670। এখন স্যার এই যে অল্টার এক্স এক্স। হয়ে যাবে, এই যে অল্টার এক্স। আচ্ছা উস্তাদ। তাহলে এই যে ইখরিজুল্লাহু লানার রিজকা মিনাল আরদ, স্যার একবার ট্রাই করলে ইনশাআল্লাহ, তারপরে স্যার যদি আবার ক্লিয়ার, তাহলে একটু আমরা এই যে হোয়াটসঅ্যাপ নক করলে স্যার আমি আবার বলবো স্যার। সরি, ওই যে ওই দিন স্যার আমি একটু মেডিকেলে ছিলাম, এই জন্য স্যার ইয়ে হয়নি আর কি। এই যে এটা দেখাই দিলেন, এটা লেখার পরে ওই 0670 লেখা তারপরে অল্টার এক্স দিলে এটা হয়ে অল্টার যাবে। এক্স দিলে হয়ে যাবে, রাইট স্যার। জি উস্তাদ। ওকে, এখন এই যে সিমিলার কোশ্চেন আবারও বলা হচ্ছে, মান ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই। আনজালা ইউনজিলু অর্থ হচ্ছে বর্ষণ করা, এমনি শাব্দিক অর্থ হচ্ছে অবতীর্ণ করা, তাই না? যেহেতু ইউনজিলু অবতীর্ণ করা। সাথে রিলেটেড, এই জন্য এখানে বলা হচ্ছে বর্ষণ করা। তাহলে মান ইউনজিলু লানাল মাতারা, আমাদের জন্য কে কে বর্ষণ আকাশ করে? থেকে বৃষ্টি বর্ষণ। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে। রাইট, আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। উত্তরটা কি হবে আরবিটা বলুন তো মাশাআল্লাহ। ইউনজিলুল্লাহু লানা ইউনজিলুল্লাহু ইনজিলুল্লাহু লানা মাতারা। লানাল লানা মাতারি মিনাস সামাই। মাতরি কেন? মাতরমান মাতরা তো লানাল একটা, মাতারা মাতারা মিনাস মিনাস সামাই। সামাই। রাইট। মাশাআল্লাহ। ওকে, এরপরে আইনা হাদারাত তিলমিযু ওয়া মাযা আহদারা মাআহু। এই যে আইনা হাদারাত তিলমিযু, ছাত্র ওয়ামাদা
কোথায় উপস্থিত হয়েছে, ওয়ামাযা এবং তার আহদারা সাথে কাকে মাআহু, নিয়ে এসেছে, এবং উপস্থিত তার সাথে কাকে উপস্থিত করেছে। মানে ছাত্রটি কোথায় উপস্থিত হয়েছে এবং তার সাথে কাকে উপস্থিত করেছে। উপস্থিত করেছে। তাহলে বলুন তো, ছাত্রটি মাদ্রাসায় উপস্থিত হয়েছে। হাদারাল তিলমিজু হাদার হাদারাল হাদারাল মসজিদু তিলমিজু তিলমিজু ইলাল তিলমিজু মাদ্রাসাতে ফিল ফিল মাদ্রাসাতে মাদ্রাসাতি, তাই না? মাদ্রাসায় তো, ফিল ফিল মাদ্রাসাতে মাদ্রাসাতি, হ্যাঁ। তাহলে হাদারাত তিলমিজু ফিল মাদ্রাসাতি, এবং তার সাথে মাজেদকে নিয়ে এসেছে। স্যার আবার একটু বলেন কাইন্ডলি উত্তরটা। ওয়ামাজিদুন হাদা হাদারা মাআহু হাদারাত তিলমিজু ফিল মাদ্রাসাতি, হাদারাত তিলমিজু ফিল ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি রাইট। ওমাজ, ওয়া তারপরে আহদারা ওয়া আহদারা মাআহু মাজিদান, এবং তার সাথে মাজেদকে উপস্থিত করেছে। বুঝতে পারলেন তো স্যার? একটু আহদারাতু যদি লেখা দিতেন মাজিদান। উস্তাদ, এটা একটু তাহলে ক্লিয়ার ওকে হইতো স্যার, আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথমে আমরা বুঝি, ছাত্রটি মাদ্রাসায় উপস্থিত হয়েছে, তাহলে কি হলো? হাদারাত হাদারাল তিলমিজু তিলমিজু, ফিল মাদ্রাসাতি এই যে হাদারাত তিলমিজু ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসা ছাত্রটি মাদ্রাসায় উপস্থিত 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 হয়েছে। 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 ওয়া ওয়া আখদারা ওয়া আহদারা, আদরাজ ওয়া ওয়া আখদারা, আহদারা, তাই না? ওয়া জি এবং আদরাজ উস্তাদ, উপস্থিত করেছে ওয়া আখদারা মাজিদান, মাজিদকে, মা মাআহু, মাহু তার সাথে। ওয়াহদারা মাজিদান মাআহু, এবং মাজেদকে তার সাথে উপস্থিত করেছে। এখানে হুডা বাদ দিয়ে সেটা যদি করা যায় উস্তাদ, এটা কি সম্ভব? না স্যার, সম্ভব না, কারণ এই তার হুটা সাথে এই কার তিলমিজুনকে সাথে? এটা বোঝাচ্ছে, তো তাই না? কার কার সাথে? সাথে মানে কার সাথে? তিলমিজুনের সাথে। হুম। প্রনাউন ব্যবহার করতে হবে না স্যার এখানে? বাংলাতেও তো যদি যদি আমি শুধু সাথে বলি, তাহলে কোনো কিছু বোঝা যাবে? না উস্তাদ। তার সাথে বলতে হবে, তাই না? জি উস্তাদ। রাইট স্যার। ওকে, এরপর এখানে বলছে, মাজা মাজা আফহামু হ্যাঁ, আফহামু আফহামুল মুআল্লি আল আল্লিমা মুআল্লামু আফহা মুল মুআল্লিমু মুআল্লিমু মুআল্লিম, মুআল্লিমু রাইট, হ্যাঁ, মুআল্লিমু মুআল্লিম। মুআল্লিমু তিলমিজাতি তিলমিজাহু তিলমি জাহু জাহু। তাহু, এখানে মুআল্লিমু কেন, তিলমিজা কেন? মুআল্লিম হচ্ছে স্যার ফাইল আর তিলমিজ রাইট, হচ্ছে মাফুল। মাফুল। মাফউল মাশাআল্লাহ, আহসানতা স্যার। রাইট, তাহলে অর্থটা কি? মাজা আফহামু, আফহামু অর্থ আফহামা ইউফি মানে বুঝানো আর কি। বোঝানো। আফহামা। মুআল্লিম ছাত্রকে মুআল্লিম কি ছাত্রকে বুঝিয়েছে, বোঝাচ্ছে, কি বুঝিয়েছে? কি হ্যাঁ, বুঝিয়েছে, রাইট। মুআল্লিম শিক্ষক তার ছাত্রকে কি কি বুঝিয়েছে। বুঝিয়েছে? শিক্ষক তার ছাত্রকে কি বুঝিয়েছে, তাহলে আমরা বলি শিক্ষক তার ছাত্রকে পাঠটি বুঝিয়েছেন, মানে পড়া, পাঠ, দার্স, দার্সটি মুআল্লিমু বুঝিয়েছেন। তাহলে আফহামু মুআল্লিমু আফহামা 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 মুআল্লিমু। আফহামা তিলমিজাহা আদ-দারসু দাহা কেন হা হবে নাকি হু হবে? তিলমিজাহু রাইট, জাহু তাহলে আফহামাল মুআল্লিমু তিলমিযাহু দারসা, জাহু আদ-দারসু এখানে আদ-দারসা দারাসাতু দারসা হবে, দারসু হবে নাকি সা দারসা হবে, হবে? দারসা 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 কেন? দারসাটা হচ্ছে মাফউলুন মাফুল। বিহি, তাই না? নির্দিষ্ট করতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আহসানতা। এরপরে এই অংশটা স্যার পড়ুন তো, মাশাআল্লাহ। আইনা আইনা আজলাসু আজলাস আইনা আইনা আজলাসা মাজিদুন আজলাসা মাজিদুন খালিদান খালিদান। মাজিদুন খালিদ হ্যাঁ, আজলাসা হচ্ছে বসানো, জালাসা অর্থ বসা, ফর্ম 4 থেকে হলে আইনা আজলাসা আজলাসা বসানো। মাজিদুন মাজিদ খালিদান। খালেদকে কোথায় বসিয়েছে, রাইট, মাজেদ খালিদকে কোথায় বসিয়েছে। তাহলে আমি বলি মাজেদ খালিদকে চেয়ারে বসিয়েছে। আজলাসা মাজিদুন না মাজিদুন খালিদান আজলাসা কোথায়? চেয়ারটা ভুলে গেছি। চেয়ার কুরসিউন কুরসিয়ুন কুরসিউন আলাল আলাল কুরসিয়া কুরসিউন আলাল কুরসি, আলা তো সি আলা কুরসি হারফুল জার। রাইট স্যার। আজলাসা কুরসি ই না, মাজিদুন খালিদান।
আজলাসা মাজিদান খালিদান আলাল কুরসি। তাহলে মাজিদুন খালিদান আগে ফাইল, তারপরে মাফুল, তারপরে মুতাআল্লিক, তাই না? হুম তাহলে আজলাসা মাজিদুন খালিদান আলাল কুরসিয়্যি, মাজেদ খালেদকে চেয়ারের উপর বসিয়েছে। বুঝতে পারলেন স্যার? আরেকবার ওস্তাদ, এটা বুঝতে পারিনি। এটা রাইট উস্তাদ পুরোটা না লিখে আজলাসু দিয়ে ব্রেক ওইটা দিয়ে লাস্টের অংশটুকু একটু যদি লিখে দেন, স্যার, এই যে আজলাসা তারপরটা খালি রাখলেন না হয়। মাজিদুন লিখে ফেলি, মাজিদুন খালিদান 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 আলাল কুরসি আলাল, কুরসি। সিমিলার যে আগের মতো এখানে যদি আমরা খারা ফাতহা দেই তাহলে খারা জবর দিলে 0670 টেক্স। এক্স। এই যে আলাল কুরসি, আলাল কুরসি, আজলাসা মাজিদুন খালিদান আলাল কুরসি, মাজেদ খালিদকে চেয়ারে বসিয়েছে। এরপরে স্যার দেখুন, আলাল কুরসি আজলাসাহু আম আলাল হাসিরি, অর্থ কি এটা? ওস্তাদ এই যে চেয়ারে বসিয়েছে নাকি হাসিরি অর্থ ভুলে গেছি। চাটাই, ওই যে স্যার আমরা পড়েছিলাম চাটাই, গালিচা। আলাল কুরসি ই আজলাসা আম আলাল হাসিরি হাসিরি, হাসিরি। হাসির, হ্যাঁ হাসিরি, হাসিরুন, হাসিরি। হ্যাঁ আলা যেহেতু আসছে হাসিরি, হাসিরি। তাই না স্যার? তাকে কুরসিতে আজলাসা বলা হয়েছে। আজলাসাহু আলাল কুরসি ই। রাইট। তাহলে এখানে আলাল কুরসি আজলাসাহু, তাকে কি চেয়ারে বসিয়েছে, আম আলাল হাসিরি, নাকি চটে বসিয়েছে? কোথায় বসিয়েছে? কাকে কোথায় বসিয়েছে? হলো আলাল কুরসি। কুরসি ই। কুরসি। উত্তর কি এটা তাহলে? আলাল কুরসি, শুধু এতটুকু, আলাল কুরসি, তাই না স্যার? এখানে আজলাসুটা আসবে না। হুম না, যায় স্যার। তারা প্রশ্ন করলে তো শুধু প্রশ্নের বিষয়টা উল্লেখ করলেই হয়, তাই না? এখানে আর আজলাসা বলার প্রয়োজন নাই। তবে যদি আজলাসা সহ বলি তাহলে কোনো সমস্যা নেই। যদি আমি এভাবে বলি যে আজলাসা হু আলাল কুরসি, সে তো তাকে ওইটাই চেয়ারে বলতে চাইছিলাম বসিয়েছে, যে সে তাহলে তাকে হবে। চেয়ারে বসিয়েছে। হ্যাঁ তাহলে হবে। আজলাসাহু আলাল কুরসি ই। জি স্যার, তাহলেও হবে। এরপরে মান, এটা স্যার পড়ি, হাল তুকরিমু দাইফুকা। তুকারিমু দই দাইফাকা। দই ফাঁকা, অর্থ কি? তুকারিমু দাইফা। তুকরিমু আক্রামু। আকরামা মান ইউক্রিমু, করা কি হ্যাঁ তুমি কি, সম্মান করো দাইফা সম্মান করো দয়ফাকা, তোমার মেহমানকে। অতিথিকে। হ্যাঁ, নাম তুমি কি তোমার অতিথিকে সম্মান করো? উত্তর কি হবে? নাম নাআম। নাম আক্রামু দাইফা। আকরামু উকরিমু, আকরামা ইউক্রিমু না, তাহলে মুদারে হলে কি হবে? উকরিমু। আমি যখন উত্তর দিব আনা হবে না উস্তাদ? আনা উক্রিমু। হ্যাঁ, আম শুধু উকরিমু বললে উকরিমু হবে, দাইফ আনা বললে হবে। এটা হবে আনা দাইফি। উক্রিমু দাইফি। দাইফি। রাইট স্যার, আহসানতা স্যার। হ্যাঁ নাআম আনা উকরিমু দাইফি, হ্যাঁ আমি আমার মেহমান। মেহমানকে সম্মান করি। রাইট। এরপর এটা মাজা কুলতাল খালি দুয়া খালিদু সুয়াদান। না, সুয়াদান। এখানে খালিদান। কুলতা, এখানে এটাই তো ফাইল, তাই না? হুম খালিদান ওয়া সুআদা। এখানে কিন্তু মাজা একটা লি কুলতা আছে, যে খালিদান লিটা ভুল হচ্ছে মনে সুয়াদান। হচ্ছে, তাই না? মাজা কুলতা কুলতা খালিদা লি লিখালিদি লি খালিদিন ওয়া সুয়াদিন। ওয়া লিখালিদিন সুআদিন, কেন সুয়াদান। সুআদ এটা সুয়াদা মহিলার ওয়া নাম না? সুয়াদা। সুয়াদান। সুআদা সুয়াদা। লিপ্টুর, তাই না? এটা হচ্ছে ওই যে গায়রুল মুনসারিফ শব্দ। কুলতা তাহলে মাযা কুলতা লি খালিদিন, তুমি খালেদকে ওয়া সুআদা এবং সুআদাকে কি বলেছিলে? তুমি খালেদ এবং সুআদকে কি বলেছিলে? উত্তর বলুন স্যার এটা। আমি খালেদ এবং সুআদকে পড়া বলেছিলাম। আল কিরাআহ, পড়া। কুলতু লিখালিদিন ওয়া সুয়াদা দারসা। রাইট, দারসা।
আমি খালেদ এবং সোয়াদকে পাঠ বলেছিলাম, পড়াটা বলেছিলাম। বুঝতে পারলাম এটা আমরা সবাই? না না, এটা বুঝি নাই উস্তাদ, কি হলো লাস্টে তাহলে? রাইট স্যার, আবার দেখে এটা প্রশ্ন তো বুঝতে পারছি আমরা, তাই না? যে তুমি হ্যাঁ, প্রশ্ন উস্তাদ। খালেদ এবং সোয়াদকে কি বলেছিলে, আমি বলে দিলাম যে আমি খালেদ এবং সোয়াদকে তার পড়া বলেছিলাম। তাহলে ও প্রথমে আচ্ছা। আমি বলেছিলাম, উত্তর কি আমি আবার কুলতু কুলতু। আবার কুলতু। হ্যাঁ, কুলতু আমি কুলতু, হ্যাঁ। বলেছিলাম লি খালিদান খালিদিন, খালিদিন ওয়ালিদিন খালেদকে ওয়াসুয়াদ ওয়া দান। সুআদা এবং সুআদা, ওয়াসুয়াদা। খালেদ এবং সুআদকে আমি বলেছিলাম আদ-দারসা আল দারসাহু। যদি আমি বলি তাহলে আরো সুন্দর হয়, তাই না? তার পড়া। অথবা এখানে বলতে কি হবে, শুধু তাদের তো দুইজন, তাহলে কি হবে দারসা সাহুম হুমা, দারসাহুমা দারসাহুমা। এখানে দারসা হুমা। দারসাও মানে কিসসা দানও বলা যায় না উস্তাদ? বলা যায়, একটা ঘটনা বলেছিলাম, বলা যায় স্যার, কিসসাতান। মানে এখানে এপ্রোপ্রিয়েট যেটা আর কি বলা যায় সেটা এখানে সুন্দর হবে। যেমন আমি বললাম যে আমি একটা গল্প বলেছিলাম, কুলতু লি খালিদিন ওয়া সুআদা কিসসাতান, আমি সুআদ এবং খালেদকে একটি গল্প বলেছিলাম। হবে স্যার? জি উস্তাদ। ওস্তাদ এখানে লিটা বাদ দিয়ে করা যাবে? না স্যার, কুলতু ওই যে খালিদান ওয়া কলা, রাশিদ ওয়া সুহাদান। কলা যে ভার্বটা, এই কলা ভার্বটা স্যার লি সহ ব্যবহার হয় আর কি। আর মাফউলের ক্ষেত্রে তখন লি সহ ব্যবহার। এখানে আসলে খালেদ এবং সোয়াদকে বলা হচ্ছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে এই যে খালেদ এবং সোয়াদ এই দুইটার জন্য বলেছিলাম এরকম কিন্তু অর্থ হচ্ছে না, তাই না? জাস্ট এখানে লিটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আসছে, তার মিনিংটা কিন্তু দিচ্ছে না এখানে, লির মিনিংটা হচ্ছে না। মানে ওই যে আহ, কুলতু ভার্বটার জন্য আসছে নাকি? রাইট স্যার, হ্যাঁ, যে কুলতু ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে লি, এটা লি সহ ব্যবহার হয়। ইংরেজিতে যেরকম আমরা সেড এর সাথে সবসময় টু সংযুক্ত করে রাখি। রাইট রাইট স্যার, ক্লিয়ার স্যার? জি জি উস্তাদ। জি। হুম। রাইট, এরপরে এটা পড়ি। আমান এটা এই তারসি মানটা একটু করতে হবে। ইলা মান তারসি। তার সে কেন হচ্ছে? আরসালা মানে পাঠানো, হ্যাঁ, তুরসিলা আরসালা তারস ইউরসিলু তুরসিলু। তুরসিলু ইলা হুম, মান তুরসিলুল তুরসিলু লিল খিতাব তুরসিলুল খিতাবা খিতাবা, ইলা মান তুরসিলুল খিতাবা। আরসালা ইউরসিলু অর্থে প্রেরণ করা, প্রেরণ পাঠানো। করা। কিতাব হচ্ছে এখানে চিঠি। হুম, ইলামান কার কাছে, তুমি তুরসিলু খতিবের প্রেরণ ই করেছি করেছিলে পাঠিয়েছ, পাঠিয়েছি। আল খিতাবা চিঠি, তুমি চিঠিটি কার কাছে পাঠিয়েছ? ইলা মান তুরসিলুল খিতাবা, তুমি চিঠিটি কার কাছে পাঠিয়েছ? তাহলে আমি আরসিলু খিতাবা মানে কি উস্তাদ? আরসিলু আরসিলু লিল খিতাবা খিতাবা। মানে কি উস্তাদ? জি স্যার, খিতাবা মানে কি? চিঠি স্যার, প্রেরণ চিঠি। করা? চিঠি। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, বুঝছি। রাইট স্যার, চিঠি। রাইট স্যার, তাহলে উরসিলুল খিতাবা ইলা আবি, আমি আমার পিতার নিকট চিঠিটি পাঠিয়েছিলাম, অথবা আমি আমার বন্ধুর নিকট পাঠিয়েছিলাম। তাহলে কি হবে? সিলুল খিতাবা ইলাল সাদিকি ইলা সাদিকি, ইলাল হবে না, আল ইলা যুক্ত হবে। সাদিকি ইলা সাদিকি, আমার বন্ধুর নিকট পাঠিয়েছিলাম। এটা ক্লিয়ার আমরা? ওকে, এবার আমরা এই পাশের প্রশ্নগুলো দেখি। এখানে কি বলা হচ্ছে? এখন হচ্ছে মাদা লাবিসা রশিদুন, তাহলে এটা হচ্ছে ফর্ম 1 থেকে। ওয়ামাদা আলবাসা ওয়ালাদাহু, মাদা মানে রাশেদ কি লাবিসা পড়েছিল এবং রশিদুন। তার সন্তানদের কি পড়িয়েছিল? রাইট, রাশেদ কি পরিধান করিয়েছিল এবং তার সন্তানদের কি পরিধান করিয়েছিল? তাহলে স্যার বলুন উত্তরটা কি হবে? বললাম রাশেদ এই পুতুল, একটি জামা পরিধান করেছিল এবং তার সন্তানকেও একটি জামা পরিধান করিয়েছিল। ইসু রাশিদুন কামিসুন কামিসান কামিসান, রাইট, ইরসিলু রাশিদুন কামিসান। ওয়া রাশেদ লাবিসা, প্রথমে তো রাশেদ পরিধান করেছিল, তাহলে কি হবে লাবিসা, তাই না? লাবিসা রাশিদুন রাশিদুন কামিসান কামিসান, হ্যাঁ। রাশেদ আলবাসা
জামা পরেছিল, পরিধান করেছিল। ওয়া আলবাসা ওয়া আলবাসা আহ, দাহু, ওয়ালাদাহু ওয়ালাদুহু ওয়ালা দাহু, দুহু কেন? ওয়ালাদাহু ওয়ালা অবজেক্ট তো এটা স্যার, সন্তানকে ওয়ালাদাহু ওয়ালা দাহু। ওয়া আলবাসা ওয়ালা দাহু কামিসান। কামিসান, এবং তার সন্তানকেও একটি জামা পরিধান করিয়েছিল। এরপর এই অংশটা, আলা মান আনজালাল্লাহ আলামান আনজালাল্লাহু কুরআনা আনজাল কুরআন। রাইট, আল্লাহ কোরআন কার উপর অবতীর্ণ করেছেন। তাহলে বলি আমরা, এটা আমরা জানি উত্তরটা, বলি আল্লাহুল কুরআনা ফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হবে। ফি কেন? ফি মানে আল্লাহ তো কোনো কিছুর মধ্যে রাসূলুল্লাহ বোঝায়, এত উপরে হইলে আলা হবে না? আনজালাল্লাহুল কুরআনা আলা রাসূলুল্লাহ আনজালাল্লাহু হ্যাঁ, কুরআনা আলা রাসূলিল্লাহি রাসূলুল্লাহি। সাল্লাল্লাহু আলাইহি আলা ওয়াসাল্লাম। রাসূলুল্লাহি। রাইট, মাশাআল্লাহ, আহসানতা স্যার। বিমা আখরাজানাল্লাহু মিনাজ যালামি ইলান নূর। আরবিটা পড়ি। বিমা মা আখরাজান আখরাজানাল্লাহি মিনাল যালামি কেন? আখরাজা ফাইল না আখরাজানাল্লাহু মাফউল? রাইট, আখরাজাল্লাহু মিনাল মিনাজ যালামি যালামি ইলান যালমি নূরি। ইলাল নূরি হ্যাঁ, ইলান আমাদের জন্য নারি। বের করেছেন। আখরাজা, আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন। বিমা, জল্লামি মিনাজ বিমা মানে, জলামি না বিমা জল্লামি। অর্থটা আগে এখানে নিয়ে আসতে হবে। বিমা মানে কিসের দ্বারা? বিমা মানে মূর্খতা মূর্খতা থেকে দ্বারা। আলোর পথে, অন্ধকার থেকে আলোর পথে। রাইট, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের দ্বারা অন্ধকার থেকে আলোর পথে বের করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের দ্বারা অন্ধকার থেকে আলোর পথে বের করেছেন? তাহলে বলি, কোরআন দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করেছেন। আখরাজানাল্লাহু আখরাজানাল্লাহু মিনাল বিল জালমা কুরআনি মিনাল কালামি মিনাল বিল ইলান কুরআনি। নূরি ইলান নূরি বিল কোরআন, তাই না? বিল কুরআনে। রাইট, কোরআন দ্বারা। হাল, বিল কুরআনা হবে না, বিল কোরআনি, বি তো হারফুল কি জার। ওস্তাদ? বিল জি কুরআনি। বিল কুরআনে। রাইট স্যার। এরপর এটা পড়ি স্যার। হাল হাল তানফাকা না, ফর্ম 4 থেকে। তানফাকা না, ফর্ম 4 থেকে তো, তাহলে কি হবে? হাল হাল তুনফিকু। তুনফিকু, রাইট, আনফাকা ইউনফিকু, তুনফিকু। হাল তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহি। সাবিলিল্লাহ। হ্যাঁ, ফি সাবিলিল্লাহি। হাল তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহি। তুমি কি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো? উত্তর কি হবে? নাম নাওম আনফিকু তুনফিকু আলফিকু আলফিকু আনফিকু না, উনফিকু। উনফিকু 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 মালাকা উনফিকু ফি মালাই সাবিলিল্লাহ। ফি মাল- মালি সাবিলিল্লাহ। আমার সম্পদ, আমার সম্পদ মালি তো। মালাই মালি হবে না? রাইট স্যার, আমার সম্পদ। মালি উনফিকু মালি উনফিকু ফি সাবিলিল্লাহি। মালি ফি সাবিলিল্লাহি, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি। হাল, মালি। এরপর এটা তো ইউনফিকু উস্তাদ এটা বাখিলু। ক্লিয়ারটা হয় নাই, মানে সবার কথার জন্য ক্লিয়ারটা বুঝতে হয়নি, একবারে যদি একটু বলেন। রাইট স্যার, আবারও বলি। স্যার এখানে যে প্রথমে আমি আমার সম্পদ খরচ করি, তাহলে আরবিটা কি হবে? উনফিকু মালি, আমি আমার সম্পদ খরচ করি ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তাহলে উনফিকু মালি ফি সাবিলিল্লাহি, আমি আচ্ছা, বুঝতে আমার পেরেছি। সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি। ক্লিয়ার স্যার? জি উস্তাদ। রাইট স্যার। তারপরে এটা, হাল ইউনফিকুল বাখিলু হ্যাঁ, মালাহু ফি সাবিলিল্লাহি। ফি সাবিলিল্লাহি, তাহলে বাখিল মানে কৃপণ। কৃপণ কি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে? লা কি হবে? আহ লা লা। লা ইউনফিকুল বাখিলু লা তুনফিকু ইউনফিকুল লা বাখিলু মালাহু বাখিলু ফি সাবিলিল্লাহ। মালাহু এই ফি এই যে সাবিলিল্লাহি। এই ধরনের উত্তরে কিন্তু দুইটা লা আসে, তাই না? লা ইউনফিকু এই যে লা, প্রথমে লা এটা হচ্ছে লা, কমা না, তারপর আবার এরপর নরমাল লা ইউনফিকু, কুল বাখিলু। আনফাকা ইউনফিকু, তাই না? লা ইউনফিকুল বাখিলু।
লা ইউনফিকুল্লাহু ইউনফিকু মালাহু মালাহু ফি মালাহু সাবিলিল্লাহি। সাবিলিল্লাহি। ফি আমরা সাবিলিল্লাহি। কিন্তু অধিকাংশগুলো এই কোশ্চেন থেকেই পেয়ে যাব, তাই না? 0670 অল্টার এক্স। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এই জন্য কিন্তু আসে নাই, তাই না? রাইট স্যার, 0670। এই যে চলে আসছে এবার ফি উস্তাদ সাবিল। উল্টা পেজটা কিভাবে দেয় যদি একটু দেখাইতেন? উল্টা পেজটা স্যার আমরাও ব্যবহার করি না, ওইটাই যে নর্মালি ভাবে আসে না, খারাপ হাতাটাই আমরা ব্যবহার করি শুধু। না না, ওই যে লার পরে যে উল্টা পেজ একটা দিলেন, লাল। কমাটা যে দিলেন না উল্টা, এটা আমার কম্পিউটারে নাই এটা। ও, এটা স্যার ওই যে এমনি কমা নর্মাল। বাটনটা শিফট কমা আরবি থেকে ফন্টে গিয়ে নর্মাল এটা কমা দিলে এটা উল্টা যায়। শিফট শিফট ধরে তারপরে যে কে চাপ দিলে আসবে, শিফট কে। আচ্ছা উস্তাদ। স্যার শিফট কে, তাহলে এটা চলে আসবে কমা, এটা হ্যাঁ, লা ইউনফিকুল বাখিলু মালাহু ফি সাবিলিল্লাহি। মাশাআল্লাহ। এরপরে এটা পড়ি, আলা মান ইউনফিকুল ওয়ালিদু মালাহা মা লাহা। লাহু। মা মালাহু। লাহা, রাইট স্যার। তাহলে কি হবে এবার? তুমি কি তোমার সন্তানকে দান করো? খরচ না, করো। আলা মান ইউনফিকুল ওয়ালিদু। তুমি কি তোমার না, তুমি কোথায়, তুমি তো নেই। আচ্ছা আচ্ছা সন্তান কি আচ্ছা। তোমার না, মানে সম্পদ? পিতা। ওয়ালিদ মানে কি, পিতা না। প্রথম আলামান, আলামান অর্থ করি, তার আলামান কি উপরে, কার তার উপর। উপর পিতা তার অর্থ সম্পদ খরচ করে। রাইট। আলামান কার উপর, ইউনফিকুল ওয়ালিদু পিতা খরচ করে, মালাহু তার সম্পদ। পিতা তার সম্পদ কার উপর খরচ করে। তাহলে পিতা কার উপর খরচ করে, তার সন্তানের উপর। তাহলে ওয়ালাদু। উত্তর, ওয়ালিদি। ওয়ালাদি। উত্তর কি হবে? ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি। ওয়ালিদিহি। ওয়ালাদিহি, তাই না? উত্তর জি, মালা ওই যে মা আলামান যেটা লিখেছে, আলামান লিখে লিমান লেখা যেত না? কার জন্য? না, এই যে আনফাকা যে ভার্ব, এই ভার্বটা আলা সহ ব্যবহার হয়। এগুলো স্যার এই যে যখন আসতেছে তখন আমাদেরকে বুঝতে হবে, এই যে আলা, এখানে আমি তো লি ব্যবহার করতে পারতাম, তাই না? স্যার যেটা আপনি বললেন, এখানে লিমান ব্যবহার করতে, কার জন্য। কিন্তু এই যে আনফাকা যে ভার্ব, এই ভার্বটা আলা সহ ব্যবহার হয়। এই ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলা। যেমন এটা স্যার, একটু যদি উস্তাদ আবার একটু লেখা দেন তাহলে একটু ইয়ে হবে। স্যার উত্তর লিখে দিচ্ছি। তাহলে আমরা দেখি, প্রথমে হচ্ছে ইউনফিকুল ওয়ালিদু, পিতা খরচ করে, তাই না? মা লাহু তার তার সম্পদ। সম্পদ, পিতা তার সম্পদ খরচ করে কোথায়? আলা আলাল ওয়ালাদা ওয়ালাদি। ওয়ালাদিহি। এই যে ওয়ালাদিহি। আলা ওয়ালাদিহি, লি ওয়ালাদিহি কিন্তু বলছি না, তাই না? আলা আলাল ওয়ালাদি। এখানে আলা আসলো কেন? ওই যে স্যার বললাম, সন্তানের উপর। ইউনফিকু, এই যে আনফাকা যে ভার্ব, এই ভার্বটা আলা সহ ব্যবহার হয়। আর ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম না, যে কুল লি খালিদিন, যে তুমি খালেদকে বলেছিলে কুলতা লি খালিদিন, যে কলা এই ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লি সহ ব্যবহার হয়। স্যার বুঝতে পারলাম কি এটা আমরা? স্যার এই যে এখানে তো আমরা পড়ে আসছিলাম, তাই না, যে কুলতা লি খালিদিন, যে তুমি খালেদকে কি বলেছিলে, মাযা কুলতা লি খালিদিন। কোথায় এটা? এই যে এখানে, এই যে মাযা কুলতা লি খালিদিন, এখানে যে লি, যে লিটা হচ্ছে এই কলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিমিলার আনফাকা ইউনফিকু, যে এই যে ভার্ব, এই ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আলা, এই জন্য আলা ব্যবহার করছি। ওকে। এরপরে এখানে দেখি আমরা, মাযা ফাআলাত উম্মু মাজিদিন, মাজেদের মা কি করেছিল। তাহলে মাজেদের মা কি করেছিল, বুঝতে পারলেন এটা?
মাদা ফাআলাত, এখানে ফাআলাত কেন হয়েছে? এই যে উম্মুর কারণে, তাই না? উম্মুটা হচ্ছে এখানে ফাইল। মুআন্নাস। মাদা ফাআলাত উম্মু মাজিদিন, মাজিদের মা কি কাজ করেছিল? উত্তর বলি আমরা এটার, মাজিদের মা যে কোনো একটা কাজের কথা আমরা, পড়াশোনা করে। হ্যাঁ, করা আল কোরআন, কোরআন করা পড়তেছিল। আল কোরআন, রাইট। করাআত উম্মু মাজিদিন আল কোরআনা, মাজিদের মা কোরআন পড়েছিল। উস্তাদ যে এখানে এই যে ফাআলাত, এই ভার্বের জন্য এখানে উম্মু মাজিদিন এটার কোনো পরিবর্তন হবে না? উম্মু মাজিদিনের জন্য উম্মু ফাআলাত পরিবর্তন মাজিদিন হয়েছে। তো স্যার এই যে ফাইল, তাই না? মাজিদের মা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হচ্ছে ফাইল। হ্যাঁ, এই যে ফাআলাত, এই যে উম্মুর জন্য এখানে তো ফাআলা আসার কথা, এখানে ফাআলাত মুআন্নাসের ফেলটা কেন আসছে? উম্মু মাজিদিনের কারণে। না আমি সেটা বলি যে এটা তো একটা ভার্ব ফাআলাত। রাইট স্যার, আহ, ও আচ্ছা, পরেরটা হচ্ছে ডুয়ার, রাইট স্যার, এই যে ফাইল। ফাইল। দুটো মিলে ফাইল। রাইট স্যার, মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল, তাই না স্যার? রাইট। রাইট, রাইট। এরপরে স্যার এটা বলুন। মান আরসালাল্লাহু মান আরসালাহু। আরসালাহুল্লাহ আরসালাহুল্লাহ মান আরসালাহুল্লাহু ইলা ফিরআউনা ফিরআউনা, ইলা ফিরআউনা, রাইট। আল্লাহ কাকে ফিরআউনের কাছে পাঠিয়েছেন। প্রেরণ করেছিলেন? কাকে প্রেরণ করেছিলেন? আরসালাহুল্লাহু ইলাল ফিরআউনা আহ, মু- প্রথমে মুসা। আমরা যখন মানে লেভেল 2, তখন প্রথমে হচ্ছে ফাইল, এরপরে মাফুল, এরপরে মুতাআল্লিক। তাহলে এখানে মাফুল কোনটা? মুসা না? জি মুসা। স্যার। এবার বলি যে আরসালাল্লাহু আরসালাল্লাহু মুসা ইলা মুসা ফিরআউনা। ইলা ফিরআউনা। হ্যাঁ, যে আল্লাহ মুসা মুসা আলাইহিস তো সালাম, মাফুল ওস্তাদ, জি স্যার, মুসা তো মাফুল। মুসা মাফুল, এই জন্য তো মুসাকে পরে নিয়ে আসা হচ্ছে, তাই না স্যার? আরসালাল্লাহ, আল্লাহ হলো তাহলে ফাইল। আরসালা হু হইলো কেন? এখানে তো মানের কারণে হু হয়েছে, যে মান মান আসছে না, না, এখানে শুধু হুন সাল্লাহু। তো এই যে উত্তরোত্তর হু থাকবে না, আরসালাল্লাহু। উত্তরোত্তর উত্তরে হু হু থাকবে থাকবে না, না। আরসালাল্লাহু আরসালা আল্লাহু হবে। আরসালাল্লাহু মুসা ইলা ফিরাউনি। রাইট, ফিরআউনি কেন? ফিরআউনা। হ্যাঁ। না না, এখানে ফিরআউনি হু বলা হবে কেন? যাবে? আরসালাল্লাহু হবে কেন? আল্লাহ পাঠিয়েছেন, তাহলে আল্লাহ আরসালা প্রেরণ ফাইল করছেন। কে? আরসালা আল্লাহু, তাহলে আরসালা আল্লাহু, আরসালা ঠিক আল্লাহু আছে, না। কিন্তু মানে এই যে স্যার এখানে আরসালাল্লাহু, এখানে এই হু মানে সে হু না, এই হু মানে না, আল্লাহু। এটা এই হচ্ছে আল্লাহু, আল্লাহ তাআলার আল্লাহকে হু। ধরছে। আরসালা আল্লাহু একত্রে বলা হয়েছে আরসালাল্লাহ। রাইট আচ্ছা, স্যার, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই হুটা, এটা হু তো আল্লাহ তাআলার হু, এটা, তাই না? ওই লামটা গিয়ে লামকে ধরতেছে, এই যে, আমার আরসালাল্লাহু। শুনতে হ্যাঁ, মনে এই যে হচ্ছে কারণ লার পরে হু আল্লাহ চলে আসতেছে শব্দের, একবারে। আল্লাহ শব্দের যে আলিফ, এটা তো হামজাতুল ওয়াসল, তাই না? আর হামজাতুল ওয়াসল যখন মাঝখানে আসে তখন কি সেটা পড়া যায়? পড়া আসে না, লিখে আসে। না না, এই আসতেছে জন্য না। এখানে কিন্তু লাম শুনতে মনে দিয়ে হচ্ছে এই লামকে গিয়ে ধরবে। আরসালাল্লাহু একসাথে হু মানে শের হু, না, এই ইয়ের হু হু তো মনে আল্লাহ হচ্ছে। তাআলার হু, এটা তো সে না। হ্যাঁ, ঠিক আছে রাইট ওস্তাদ। স্যার, হ্যাঁ, আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছেন কাকে? মুসা। 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 এখানে মাফুলটা যদি আমরা ইয়ের পরে নেই, ইলা ফিরআউনার পরে নেই, তাহলে কি ভুল হবে? না, ভুল না, হবে না, তবে ভুল হবে না। মাফুলটাকে আগে আনা ভালো। মুসিবত। এই যে স্যার মুসা, মুতাকাল্লিম হবে। এই যে মুসা, ইলা ফিরআউনা এই অংশটা কি এখানে মাফুলুন বিহি? মুতাআল্লিক। মুতাকাল্লিম। মুতা মুতাআল্লি। মুতা ইলা যেহেতু চলে আসছে, এটা ইলা আসলে তোর মাফুলুন বিহি হওয়ার সম্ভাবনা নাই, তাই না? তাই না স্যার? জি, তাহলে ইলা যখন চলে আসবে তখন মুতাআল্লিক সবসময়। মাফুল বা মাফুলুন বিহিল মুতাল্লিকের আগে লেখা ভালো। হ্যাঁ, মাফুল প্রথম স্টেপ হচ্ছে এটা, প্রথমে ফেল,
ফাইল, মাফুল, এরপরে মুতাআল্লিক। এখন কখনো কখনো এদিক সেদিক হতে পারে ভিন্ন কোনো কারণে, তাই না? সেটা উম, আহ, সুনির্দিষ্ট রিজন থাকবে। বাকি যখন আমরা নর্মালি স্ট্রাকচার করব তখন প্রথমে ফেল, ফাইল, মাফুল, এরপরে মুতাআল্লিক। তাহলে আরসালাল্লাহু মূসা, আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন ইলা ফিরআউনা, ফিরআউনের নিকট, তাই না স্যার? তো এটা বুঝতে পারলাম আমরা। জি স্যার জি। শুকরিয়া স্যার। এরপরে এইটা পড়ি। বিমা আকরামানাল্লাহ। বিমা আকরামনা। আকরামানা, অর্থ আল্লাহ কি দ্বারা আমাদের সম্মানিত মান করেছে। দিয়েছে। হ্যাঁ, সম্মানিত করেছেন। আল্লাহ কিসের দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন? তাহলে আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। আকরামানাল্লাহু বিল কুরআনি। রাইট, আকরামানাল্লাহু বিল কোরআন, আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। এটা আরবিটা পড়ি। হাল ইউকরিমুল মুসলিমু দাইফাহা, দাইফাহু। দাইফাহু, রাইট স্যার। হ্যাঁ, এটা দাইফাহু অর্থ কি হবে? মুসলমানরা কি মুসলমান কি তাদের তার অতিথিকে অতিথিদেরকে সম্মান করে? সম্মান হ্যাঁ, করে, মুসলিম আপ্যায়ন কি করে? তার অতিথিকে সম্মান করে? উত্তর কি হবে? না। ইউকরিমুল মুসলিমু দাইফাহু। দাইফাহু, মুসলিম তার অতিথিকে সম্মান করে। এরপর এটা পড়ি স্যার আমরা। মাতা, মাতা মাতা সিলু, তুরসিলা। হ্যাঁ, তুরসিলা কেন? তুরসিলু, মাতা তুরসিলা তুরসিলু তুরসিলু ইলা সাদিকা, ইলা ইলাস সদীকিকা, ক সদীকিকা, ইকাকা, হবে নাকি কি হবে, কোনটা হবে? ইলা সাদিকিকা। সদীকিকা, সদীকিকা। হ্যাঁ, সদিকিকা, কারণ এখানে ইলা চলে আসছে, অতএব সদিকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সদীকিকাল রাইট, তাহলে ইলা কিতাব, সদিকিকাল খিতাব কিতাবা, বি বা নাকি বা? কিতাবা। বা বা, কারণ এই যে বাটা আসসালামু এখানে আলাইকুম। কি মাফুল। মাফুলুন বিহি, তাই না স্যার? মাফউল পাসওয়ার্ডটা চেঞ্জ অবজেক্ট। হ্যাঁ, করছি, এটা মাতা, আগে যেটা ছিল তোমার ওটাতে ঢুকতে পারতেছিলাম বন্ধুকে না। কখন চিঠি দিয়েছিলে? ওটা তুমি 3 মাস পর তোমার পূর্ব চিঠি দাও। যখন একটা বন্ধুকে কখন পাঠিয়েছিলে? পাঠিয়েছো হবে তুমি না ওস্তাদ, এটা তো তুরসিল প্রেজেন্ট টেন্স। পাঠিয়েছ। পাঠিয়েছ, হ্যাঁ পাঠিয়েছ, রাইট স্যার। অথবা এখানে সবচেয়ে বলা হয় পাঠাবে, এটা তো ফিউচারের সাথে, তাই না? ফিউচারের সাথে মাতা পাঠাবে। কখন পাঠাবে? মাতা তুরসিলু ইলা সদিকিকাল খিতাবা, তুমি তোমার বন্ধুকে চিঠি কখন পাঠাবে? পাঠানোর সম্পর্ক তো ফিউচারের সাথে, তাই না? ফিউচারে কখন পাঠাবে? হ্যাঁ, তাহলে স্যার বলুন। গদান। আমি আসরের পর পাঠাবো, আমি আমার বন্ধুকে চিঠি আসরের পর পাঠাবো। তাহলে কি হবে? উরসিলাত খিতাবা ইলা সদিকি ইলা ইলা সাদিকি সদীকি আলাল বা'দাল আসরি। বা'দাল আসরি, রাইট, উরসিলুল খিতাবা ইলা সদিকি বা'দাল ইলাল আস- আসরি, আমি আমার বন্ধুকে চিঠি আসরের পর পাঠাবো। ওস্তাদ এরপরে এটা কি সংক্ষেপে সংক্ষেপে উত্তরগুলা দিলে কি হবে? উরসিলু ইলার উরসিলু বলে আহ, সরাসরি উত্তরটা দিয়ে দিলাম, আর ওই বাকি অংশটা না লিখলে কি উত্তর হবে? এই যে এভাবে উরসিলু উরসিলু বাদাল আসরি। বা'দাল আসরি, এটা এভাবে জি, উরসিলু বাদাল আসরি। হ্যাঁ হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। বাকি সবগুলো বললে আরো ক্লিয়ার হয়, তাই না স্যার? উত্তর হবে। জি ওস্তাদ। আরেকবার একটু বলেন এটা। হ্যাঁ, মাতা হ্যাঁ, মাতা তুরসিলু ইলা সদিকিকাল খিতাবা, যে তুমি তোমার বন্ধুর কাছে চিঠি কখন পাঠাবে? উত্তর, আমি আসরের পর পাঠাবো। তাহলে উত্তর কি হবে স্যার বলুন তো? সিলুল উরসিলু কিতাবা ইলাল ইলা সাদিকি সদীকি বাদাল আসরি। বা'দাল আসরি। বা'দাল আসরি, আপনি রাইট। একবার একটু স্যার, আপনি একটু বলেন, আমরা একটু শুনি, আমি একটু শুনি। রাইট স্যার, এবার আমি বলি যে উরসিলুল খিতাবা ইলা সদিকি বা'দাল আসরি, আসরের পর আমি আমার বন্ধুর কাছে চিঠি পাঠাবো। আচ্ছা ওস্তাদ। রাইট স্যার। আর যদি এইভাবেই লিখে যে উরসিলু ইলাল সাদিকি আহ লিক খাতাবা আল বাদাল আসরি। খিতাবা, হ্যাঁ হবে।
ফুলটা আগে আসা ভালো স্যার, মুতাল্লিক। রাইট, এই জন্য আমরা আগে বললাম, বাকি পরে আনলেও হয়ে যাবে। ওকে, এরপর এটা পড়ুন স্যার। মাযা মাজা তুরসিলুল তুরসিলুল ইয়াউমা ইয়াউমা ইলাল يوما إلى সাদিকিকা। সাদিকিকা। صادقة রাইট, মাতা মাদা তুরসিলুল ইয়াউমা ইলা সাদিকিকা। তুমি আজকে তোমার বন্ধুকে কি পাঠিয়েছো? হ্যাঁ, উত্তর পাঠাবে। কি কিতাবা পাঠাবে, তাহলে বলি আমি একটি বই পাঠাবো। কিতাবা না, পুরোটা বলতে হবে না, তাহলে আমি হুম। পাঠাবো, এটা কি হবে? উরসিলু কিতাবা উরসিলুল ইয়াউমা أرسل الكتاب কিতাবা ইলাল কিতাবা লিয়াউমা ইলা صديقي সাদিকি। রাইট, উম্মাটা কখন দিতে হবে ওস্তাদ? জি স্যার, উম্মাটা কোন জায়গায় বসবে উত্তরে? বুঝিনি স্যার, কথা কেটে আল আসছে। ইয়াউমা এই জিনিসটা উত্তরে কোথায় বসবে? মুতাল্লিকের পরে নাকি? না, এখানে মুতাল্লিকের আগে, মাফুল তো বললাম, মুতাল্লিকের আগে নিয়ে আসলে ভালো। আল ইয়াউমা যেটা। রাইট স্যার, তাহলে উরসিলুল ইয়াউমা আমি আজ পাঠাবো, ইলা সাদিকি আমার বন্ধুর নিকট, কিতাবান একটি বই। বানটা তো ইলাল সাদিকিকার আগে আসবে না, সাদিকের? এই জন্য তো আল ইয়াউমা প্রথমে আগে নিয়ে আসলাম, যে উরসিলুল ইয়াউমা আমি আজ পাঠাবো, ইলা কিতাবা। সাদিকি। কিতাবান। জি উস্তাদ। তাহলে উরসিলুল ইয়াউমা কিতাবান ইলা সাদিকি আমি একটি বই আজ আমার বন্ধুর কাছে পাঠাবো। বুঝতে পারলেন স্যার? ওস্তাদ সাউন্ড গুলো ইকো হচ্ছে কোন একটা ডিভাইস থেকে। এখন কোন একটা ডিভাইসের প্রবলেম হচ্ছে। কাইন্ডলি আরেকবার যদি একটু রাইট স্যার, এটা একটু আপনি লিখে বলেন, দেন আমরা স্যার। একটু গিয়ে করি। রাইট স্যার, এই যে স্যার কারো বলে দুইটা দিই। ডিভাইস অন করা একসাথে। যদি কারো দুইটা ডিভাইস অন করা থাকে তাহলে একটা মনে হয় আমরা বন্ধ করে দিই। একটু না হয় কাইন্ডলি একটু লিখে দেন এটা উস্তাদ। রাইট স্যার, এই যে এটা লিখে দিই তাহলে, তাই না? তাহলে প্রথমে দেখি আমরা উরসিলু আমি পাঠাবো, উরসিলু মানে আমি পাঠাবো। উরসিলুল কিতাবা, কিতাবা আমি বই পাঠাবো, আল আল ইয়াউমা ইয়াউমা আজ, উরসিলুল কিতাবাল ইয়াউমা আমি আজ বই পাঠাবো, ইলা সদিকি এই যে ইলা সদিকি আমার বন্ধুর নিকট। বুঝতে পেরেছেন স্যার? জি উস্তাদ। মানে সবাই বলার পর আপনি একবার না বললে উস্তাদ আসলে জি মানে স্যার, হ্যাঁ, বোঝা কনসেস যায়। করা মানে পরে আমাদের সমস্যা হয়ে যায় উস্তাদ। রাইট স্যার, মাশাআল্লাহ। তাহলে এই প্রশ্নগুলো আমরা ক্লিয়ার সবাই? জি উস্তাদ। রাইট স্যার, এখন এই যে আল ইজাবাতু অর্থ হচ্ছে উত্তর দেওয়া, আল ইজাবাতু উত্তর দেওয়া। এই যে আল ইজাবাতু ভার্ব, এটার রুটটা হচ্ছে এরকম, যা জওয়াবা জিম জিম ওয়াবা। ওয়াও বা, তাই না? জওয়াবা জিম ওয়াও বা। এখন স্যার এই যে জিম ওয়াও বা, এই রুট থেকে যদি আমরা ফর্ম 4 থেকে শব্দ নেই, এটা হবে জাবা জাওয়াবা। জওয়াবা। প্রথম হবে জাওয়াবা। আজওয়াবা। রাইট, এই যে আজওয়াবা, রাইট, আক্রমণ মতো। আচ্ছা, এটা তো বন্ধ হচ্ছে। ওস্তাদ কারো সাউন্ড থেকে মানে ইকো হচ্ছে বারবার। রাইট স্যার, একটু সবগুলাকে বন্ধ করে দিয়ে তারপরে দেখলে ভালো হয় উস্তাদ। আর মনে হয় যে কর্নেল বাশার স্যারের কাছ এই এই সাউন্ড থেকে মনে হয় হচ্ছে, আমি মিট না থেকে, ওস্তাদ, আমার তো শুধু একটা ডিভাইস অন করা। তাই না স্যার? আমার একটা ডিভাইস ওস্তাদ, আমার একটা ডিভাইসই অন করা। আচ্ছা স্যার, সবগুলো মিউট করে দেন ওস্তাদ। ওকে, তাহলে এখান থেকে দেখুন আজওয়াবা, এই যে আজওয়াবা, এখন এই পরিবর্তন কিন্তু আমরা ক্লিয়ার, তাই না? আজওয়াবা, এখানে আজাবা। দুর্বল এবং সবল একসাথে হয়ে গেল। তাহলে দুর্বল এবং সবল একসাথে হলে কি করতে হবে? জিম আলিফ হবে। আচ্ছা, জাবা। ওয়াটা এই যে জিমে আজা ওয়াওয়ের জাবা জবর চলে আসবে, তাই না? এবং ওয়াওটা আলিফ হয়ে যাবে, হয়ে আজাবা, যাবে। আজাবা। তাহলে মুদারি কি হয়ে যাবে? ইউজিবু
ইউজিবু, আজাবা ইউজিবু, ইউজিবু। আজাবা ইউজিবু, তাই না? ওস্তাদ। এখন স্যার আজাবা দিয়ে 14টা বলি। আজাবা, তাহলে আজাবা, এরপরে কি হবে? আজাবা, আজাবা, হুম, আজাবা, তাহলে আনা আজাবু, আজাব, আজাবতু, হ্যাঁ আনা আজাবতু, নাহনু, নাজাবতু, না আজাব, আজাব না, আজাব না, হ্যাঁ আনা আজাবতু, নাহনু আজাবনা, আংতা তা, আজাবতা, হ্যাঁ আংতি, আজাবতি, রাইট। হুয়া আবা, আজাবা, হিয়া আজাবাত, আজাবাত, রাইট, হিয়া আজাবা, আজাবাত, রাইট। এরপরে ইউজিবু দিয়ে বলি স্যার, তাহলে আনা জিবু, উজিবু, উজিবু, নাহনু নুজিবু, তুজিবু, নুজিবু, আংতা তুজিবু, জিবু, আংতি, তুজিবিনা, রাইট। হুয়া জিবু, ইউজিবু, হিয়া তুজিবু। তুজিবু। এবার স্যার আসুন দেখুন, এবার আমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথমে আমরা বলেছিলাম আনা আজাবতু, আংতা, আচ্ছা এখানে হুয়া থেকে নিয়ে আসছে। হুয়া আজাবা, হিয়া আজাবাত, আজাবাত, আংতা আজাবতা, আচ্ছা আংতি উস্তাদ, আজাবতি, আনা আজাবতু, তাই না স্যার? আচ্ছা উস্তাদ, যদি এই ওয়া দুর্বল অক্ষরটা যদি আমরা আহ লাম কালিমাতে দেই, হুম, লাম কালিমাতে দেওয়ার পরে যদি আমরা ফর্ম 6-এ যাই বা যে কোনো একটা ফর্মে যাই, ফর্ম 6 কিংবা ফর্ম 8, রাইট স্যার। এটা কিভাবে ইয়া করবেন উস্তাদ, একটু যদি বলেন। ধরেন রাইট স্যার, আসি আমরা, তাই না? লাম কালিমাতে ধরেন আইন লাম ওয়া, আমরা এই যে এইভাবে দেখি আমরা, আর যদি আমাদের 3টা দেওয়া হয় আইন লাম ওয়া, হ্যাঁ আইন লাম ওয়া, তাই না? ফর্ম 6-এ এখন আমরা ফর্ম 6-এ যাচ্ছি। তাহলে ফর্ম 6-এ নরমালি হওয়ার কথা কি? আক্রমার মতো কি হবে তাহলে? মিলান তো স্যার। তাকাব্বালা, না, আক্রমার মতো, আক্রমা। তাহলে আইন লাম ফর্ম ওয়া 4, দিলে কি হবে? আলাওয়া, আ আ লা, লাম ওয়া, আলা, আলা ওয়া, তাই না? এই ওয়াটা কি এরকম থাকবে নাকি? না, ওয়াটা তো থাকবে না স্যার। এটার জন্য এটা ওয়াওয়ের পূর্বে জবর থাকলে ওয়াও কি হয়? আলিফে আলিফ, মাকসুরা, এটা পড়ছি না স্যার আমরা, ওয়াওয়ের পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াটা কি হয়ে যাবে? আলিফে মাকসুরা হবে। আলিফে মাকসুরা হয়ে যাবে। তাহলে এখানে নরমালি ওয়াটা এরকম হয় যে আলিফে মাকসুরা হয়ে যাবে, আলা, এরকম হবে। আর তারপরে যদি ইয়াতে যাই মুদারিতে, মুদারে নরমালি দেখুন তাহলে চলে এদের মুদারে আলা ওয়া, ইউলি, মুদারে কি হবে? ইউক্রিমু লি, হইলে তাহলে কি হইতো? ইউলি, ইউ ইউলি, হবে, ইউ লি, ইয়া হবে। উ হওয়ার কথা, তাই না? মানে নরমালি একদম যদি আমরা বলি তাহলে ইউলি উ, এরকম হওয়ার কথা। এখন এই যে কাসরার পরে ইয়ার উপর এবং ববের উপর দম্মা পড়া ইয়া হয় না। মুতাকাল্লিম হয়ে যাবে। ইয়া হবে ওস্তাদের, ইয়া ইয়া মুতাকাল্লিম কেন স্যার? ইয়া হবে। হয়ে যাবে, তাই না? ইয়া শুধু ইয়া হবে এটা, এই জন্য এই যে এখন কাসরা চায় তারপরে ইয়া থাকুক, এই জন্য ওয়াটা হয়ে যাবে ইয়া, ইউলি, আলা ইউলি। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। মানে এটা ক্লিয়ার দম্মা স্যার? থাকার কারণে ইয়া হইছে, আর ওইটা আহ, 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 জবরের কারণে আলিফে মাকসুরা হয়ে আলিফে গেছে। মাকসুরা হইছে। এখানে কাসরা থাকার কারণে ইয়া হয়ে গেল, এখানে জবর থাকার কারণে আলিফে মাকসুরা হয়ে গেল। ফর্ম 4, 4 এর ট্রান্সফরমেশন। হ্যাঁ, ফর্ম 4 এটা। ওকে, স্যারের প্রশ্ন ছিল মনে হয় স্যার, ইয়া উস্তাদ ফর্ম 6 এর ট্রান্সফরমেশন না? হ্যাঁ ফর্ম 6-এ একই যদি এটা আমরা ফর্ম 6-এ নেই তাহলে ফর্ম 6-এ কি হবে? আল্লাহ, না, তা তা আল্লাহ হবে না, আল্লাহ, তাকাব্বালা তো, তাকাব্বালা না। তাকাব্বালা, তাকাব্বালা। তাআল্লা, আল্লাহ লাস্টেই আলিফে মাকসুরা হবে। রাইট, তাহলে
ফর্ম 6 তাকাব্বালা, তাই না স্যার? জি উস্তাদ, এখানে তো আইন হয়ে গেছে, এটা কি তাগাল্লাওয়া থেকে হবে এই তাগাল্লা। যে তাকাব্বালা, এখন এটা তাকাব্বালা? এই যে এই ফর্মে মিলাই তাকাব্বালা ইয়াতাকাব্বিলু। তাআল লাওয়া। ওয়া, তাহলে এখানে ওয়া এর পূর্বে কি আছে? এখানে ওয়ার পূর্বে জবর আছে। জবর আছে, জবর, ইয়া তাহলে মুতাকাল্লিম হবে। তাহলে ওয়াটা কি হবে তাগাল্লা। এখানে? জি উস্তাদ, তাআল্লা। তাআল্লা। বুঝতে পারলেন স্যার? তাহলে এর মুদারে কি হবে এখন? তাআল্লা তাআল্লি, না, তাকাব্বালা এখানে ইয়াতাআল্লি, এই যে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। এখানে তাকাব্বালা এর মুদারে কি? ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু। ইয়াতাকাব্বালু, রাইট। এই যে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, লা তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাই না? বালু। এখন জি এটা উস্তাদ, মূল থেকে আসেন, তাহলে তাকাব্বালা ওজন হলো তাআল্লাওয়া, তাই না? জি এখন উস্তাদ। ইয়াতাকাব্বালু থেকে কি হবে? ইয়াতা আল ইয়াতা ইয়াতাআল্লা, ইয়া হয়ে যাবে। তাআল্লি হওয়ার কথা হচ্ছে। না স্যার, মানে মূল থেকে আসেন, যদি মূল থেকে আসে তাহলে কি হওয়ার কথা? আল্লাহ ইয়াতা ইউ, আল তাআল্লাওয়া ইয়াতাআল্লা উ ওয়া পেশ। বু, তাই না? তাআল্লাওয়া ইয়াতাআল্লাবু হওয়ার কথা। এখন বুঝতে দেখুন এখানে এই যে নরমালি এখানে যে ওয়াও পাচ্ছি, ওয়ার পূর্বে এখানে কি আছে? জবর আছে না? জবর আছে। রাইট, এখানে জবর আছে। এখানে ওয়ার পূর্বে কি আছে? জবর আছে। তাহলে দুই জায়গায় ওয়ার পূর্বে জবর। ওয়াওয়ের পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াও কি হয়? ইয়া ইয়া হয়, মুতাকাল্লিম। আলিফে মাকসুরা হয়, ইয়া হয় সরি না, আলিফে আলিফে মাকসুরা। মাকসুরা। এটা স্যার মনে রাখতে হবে, তাই না? তাহলে আলিফে এখানে মাকসুর হইলে ওয়াওটা আলিফে মাকসুরা যদি হয় তাহলে এখানে কি হওয়া উচিত? ইয়াতা আল্লি নাকি ইয়াতা আল্লাহ, কোনটা? ইয়াতাআল্লাহ, ইয়াতা আল্লাহ, এরকম হয়, ইয়াতা আল্লাহ, তাই না? তা আল্লাহ এটা আল্লাহ, যদি আমি এটা আল্লি দিই তাহলে এখানে তো ইয়া চলে আসতে হবে, কিন্তু এখানে তো আলিফে মাকসুরা হবে, এই জন্য এটা আল্লাহ, তা আল্লাহ এটা আল্লাহ। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ, থ্যাংক ইউ এই উস্তাদ। জন্য স্যার যখন আমাদের এরকম কনফিউশন হয় তখন আমরা মূল থেকে আসব। যদি আমরা মূল থেকে আসি তাহলে আমাদের ক্লিয়ার হবে। তাকাব্বালার মতো মিলাই, তাহলে এখান থেকে যে রুটি আসুক যদি আমি তাকাব্বালার মতো মিলাই তাহলে তখন পরিবর্তনটা আমরা বুঝবো। মুদারেতে সিমিলার, তাকাব্বালুর মতো যদি আমরা মিলাই তখন পরিবর্তনটা বুঝে আসবে। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। রাইট স্যার। উস্তাদ ব্রেক টাইম হয়ে উস্তাদ, গেছে মনে হয়। ওকে স্যার, আমরা মনে হয় নামাজের, নামাজের ব্রেক নেই, এরপর আবার শুরু করি, তাই না স্যার? জি উস্তাদ। জি উস্তাদ। ওকে স্যার, মা সালামা। মা আসসালাম, আমরা নামাজের ব্রেক নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের ব্রেকের পর আবার শুরু করছি। তাহলে এখান থেকে আমরা যেটা পড়েছিলাম ফর্ম 4 থেকে, যদি সেকেন্ড রুট লেটার অথবা আইন কালিমা যেটা আমরা পড়েছিলাম, আইন কালিমা যদি কখনো ওয়াও থাকে তাহলে ওয়াওটা তার পূর্বে যদি ফাথা বা জবর থাকে তাহলে সেটা আলিফ হয়ে যায়। 1 মিনিট। সরি স্যার। ওকে, তাহলে এখান থেকে স্যার আমরা ওই যে যেটা আমরা বুঝলাম যে আজাবা, এটা এই যে না সেকেন্ড উস্তাদ, ওইটা যেটা বলতেছিলেন যে ওয়াওর আগে যদি জবর, ওয়াও বা ইয়া দুইটাই তো আমরা পড়েছি। ওয়াও বা ইয়া পূর্বে জবর থাকলে সেটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে যদি মাঝখানে থাকে, তাই না? সেকেন্ড রুট লেটার যদি থাকে, এটা আইন কালিমা যদি থাকে তাহলে সেটা আলিফ হয়ে যায়। আর যদি লাম কালিমা থাকে তাহলে সেটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না স্যার? এই লাম কালিমাটা নিয়ে লাম কালিমা তো স্যার একদম শুরুর দিকে পড়েছিলাম আমরা আমরা ফাআলা পড়েছিলাম না স্যার? আমরা যখন একটা রুট ফা আইন এটা লাম। কি ওয়া এবং ইয়া দুইটার ক্ষেত্রে আলিফে মাকসুরা হবে? হ্যাঁ স্যার, ওয়াও এবং ইয়া দুটোর ক্ষেত্রে আলিফে মাকসুরা হবে যদি লাম কালিমায় থাকে। লাম কালিমায় এটা ওই যে স্যারের সাথে স্যার সুন্দর করে বলছিলাম, লাম কালিমা যদি থাকে, যদি ফর্ম 1 থেকে হয় তাহলে ফর্ম 1 এর ক্ষেত্রে শুধু লাম কালিমায় ওয়াও থাকলে সেটা আলিফ হবে, আর যদি ইয়া থাকে তাহলে সেটা আলিফে মাকসুর হবে, যেহেতু ফর্ম 1 এর ক্ষেত্রে।
আর ফ্রম টু অ্যান্ড অ্যাবাভ এই সবগুলোর ক্ষেত্রেই সেটা লাম কালিমায় ওয়াও থাকুক বা ইয়া থাকুক সেটা আলিফ মাকসুরা হয়ে যাবে। বুঝতে পারলেন স্যার? এটা যদি জবর থাকে আর জের আর পেশ? জের আর পেশ যদি পূর্বে জের থাকে তাহলে তো পরেরটা ইয়া হবে, ইয়াটা সুকুন হয়ে যাবে, জি উস্তাদ। তাই না স্যার? জি উস্তাদ। রাইট স্যার। তাহলে এখান থেকে আমরা সহজে পড়লাম যে ইউজিবু, তাহলে হুয়া ইউজিবু, হিয়া তুজিবু, আংতা তুজিবু, আংতি তুজিবি না, আনা উজিবু, তাই না স্যার? আনা উজিবু। এরপর এখান থেকে আমর হয় আজিব, আজিবি, লা তুজিব, লা তুজিবি, আমর। এখন এই যে এই প্যাটার্নে নিচের যে শব্দগুলো আছে এই নিচের শব্দগুলো দিয়ে আমাদেরকে ভার্ব তৈরি করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি আরাদা, এই যে আল ইরাদা তো অর্থ হচ্ছে মাসদার, আল ইরাদা তো অর্থ হচ্ছে ইচ্ছা করা। এখান থেকে মাদি, এই মাদির পাঁচটা বলি তো আমরা, তাহলে কি হবে? আজাবার মতো আল ইরাদা তো কি হবে? আরাদা, তাই না স্যার? ওকে, যদি আপনারা কেউ না বলেন তাহলে আমি বলে যাব। উস্তাদ আরাদা, আরাদাত, আরাত্তা, আরাত্তি, আরাত্তু। রাইট। মুদারে? ইউরিদু, তুরিদু, তুরিদু, তুরিদিনা, উরিদু। উরিদু। এরপরে আমর? আরিদ, আরিদি, আরিদ, রাইট। আরিদনি, না, আরিদনি কেন? আরিদি, আরিদ, আরিদি, লা তুরিদ, লা তুরিদি। রাইট স্যার, মাশাআল্লাহ, আহসানতা। যদি এই প্যাটার্নটা বুঝে থাকি তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ, তাই না? তাহলে এখান থেকে আতা দিয়ে কি হবে? আতা, আনা আতাআতু, নাহনু আতাআনা, আনতা আতাআতা, আনতি আতাআতি, হুয়া আতাআ, হিয়া আতাআত। এটা মাদিতে। মুদারিতে কি হবে? আনা উতিউ, নাহনু নুতিউ, আনতা তুতিউ, আনতি তুতিঈনা, হিয়া তুতিউ, হুয়া ইউতিউ, হিয়া তুতিউ, তাই না স্যার? ওকে। এরপরে আমরা আল ইআনাতু, এটা দিয়ে বলি আল ইআনাতু, আআনা, আনা, আনাত, আনাতা, আনাতি, আআনতা, আআনতা, তাই না স্যার? আনতা, আনতি, আনতু। রাইট। তাহলে ইউইনু, ইউইনু, তুইনু, তুইনু, তুইন, তুইনিনা, উইনু। রাইট স্যার। এরপরে আমর কি হবে? আইন, আইনি, লাতুইন, লাতুইনি। রাইট স্যার। আল ইহানাতু দিয়ে? স্যার ইহানাতু দিয়ে আহানা, কি বলি? আহানা, রাইট স্যার। আহানা, আহানাত, আহানা, আহানাত, আহান্তা, আহান্তি, আহান্তু। ইউহিনু, তুহিনু, তুহিনু, তুহিনিনা, উহিনু। রাইট স্যার। আহান, আহিন। আহানি। আহিন, আহিনি, রাইট। লাতুহিন, লাতুহিনি। রাইট স্যার, হ্যাঁ, আহিন, আহিনি, লা তুহিন, লা তুহিনি। মাশাআল্লাহ, হাসান স্যার। আল ইকামাতু দিয়ে স্যার? আকামা, আকামা, আকামাত, আকামাত, আকামাতা, আকম, আকামতা, আকামতা, আকামতি, আকামতু। ইউকিমু, তুকিমু, তুকিমু,
তুকিমিনা উকিমু। আকিম আকিমনি, লা তুকিম লা তুকিমনি। আকিমনি কেন স্যার? আকিম আকিমি। আকিম আকিমি, লা তুকিম লা তুকিমি। রাইট স্যার। এরপরে আল ইতারাতু দিয়ে আতারা। আতারা আতারাত, আতারতা আতারতি, আতারতু। ইউতিরু তুতিরু, তুতিরু তুতিরিনা, উতিরু। রাইট। আতির আতিরি, লা তুতির লা তুতিরি। মাশাআল্লাহ, শুনতে স্যার। এরপরে আল ইদাআতু আদাআ। আদা আদাত, আদা আদাতা আদাতি, আদাতু। ইউদি ইউদিয়ু, তুদিয়ু তুদিয়ু, তুদিনা, উদিয়ু। এরপর হচ্ছে আদি আদি, এর পরটা কি আদিনি, আদি আদিই। আদি, লা তুদি লা তুদি। মাশাআল্লাহ, রাইট স্যার, আহসানতা। এইভাবে আমরা এই ফেলগুলো মেক করতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে এই অংশটা পড়ি। স্যার এটা কি হবে একটু পড়ুন তো, মাশাআল্লাহ স্যার। ওকে। তালা সাআল মুআল্লিমু। তালাল মুআল্লিমু, তিলমিজাহু, রাইট। ফিল ফাসলি। ফিল ফাসলি অর্থ কি? শিক্ষক প্রশ্ন করেছে তার ছাত্রকে ক্লাসরুমে, শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে। ফা ফাকামা ফাকামাত তিলমিযু। ফাকামাত তিলমিজু, ওয়া আজাবা। ওয়া আজাবা, রাইট। এই যে স্যার এখানে আজাবা ব্যবহার পেলাম আমরা। তাহলে ফাকামাত তিলমিজ, অতঃপর ছাত্রটি দাঁড়ালো। ওয়া দাঁড়ালো এবং আজাবা, জবাব দিয়েছে। এবং উত্তর দিল, তাই না? এবং ছাত্রটি দাঁড়ালো এবং উত্তর দিল। এরপর এটা আজামাত তিলমিজু আলা সুয়ালিল মুআল্লামি, সুআলিল মুআল্লিমি। মুআল্লিমি। আজাবাত তিলমিযু আলা সুআলিল মুআল্লিমি। ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দিল। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিল। এরপর এটা কালাত আইসাতা, আইসাতা, মানে আয়েশা বললো, তাহলে কি হবে? আইসাতু, কালাত আইসাতু, হ্যাঁ, ক্বালাত লা ফাতি আয়েশাতু লি লি ফাতিমাতি, ফাতিমাতা। ফাতিমাতা। রাইট। ক্বালাত আয়েশাতু লি ফাতিমাতা, আয়েশা ফাতেমাকে বলল। আনা আসআলুকা, হুম, আনা আসআলুকা ইয়া ফাতিমাতু। ইয়া ফাতিমাতু, ওয়া আনতি হ্যাঁ, তুজিবিনা। রাইট স্যার। হ্যাঁ, ওয়া আনতি তুজিবিনা। এবার স্যার অর্থ বলি। যে এই ফাতেমা, আমি প্রশ্ন করব এবং তুমি উত্তর দিবে। না, আনা আসআলুকা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা আমি তোমাকে প্রশ্ন করব। প্রশ্ন ও করব। আনতি তুজিবিনা, এবং তুমি উত্তর দেবে। রাইট স্যার। এরপরে টেক্সট। ফাকালাত লাহা ফাতিমাতা। ফাকালাত লাহা, মানে এখানে ফাতেমা তাকে বলল, তাহলে এখানে বলছে কে? ফাতেমা। তাহলে ও ফাইল। ফাকালাত লাহা ফাতিমাতু, রাইট, হ্যাঁ। ফাকালাত নাম লাহা ফাতিমাতু, অতঃপর ফাতিমা তাকে বলল, নাআম, হ্যাঁ। নাম ইস আলিনি, ওয়া আনা, ওয়া আনা, এটা হচ্ছে উম, আনার সাথে কি হবে? আনা আনা উজিবুকা। উজিবুকা, রাইট স্যার। আনা উজিবু, নাহনু নুজিবু বলি না আমরা, এটা আর কি। আনা উজিবুকা, নাআম, হ্যাঁ, আপনি ইস আলনি,
এটা কি হবে? তুমি ইসআলিনি, আমাকে প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন করুন এবং আমি তোমাকে উত্তর দিব। আমি আপনাকে উত্তর দেব। রাইট স্যার। ফাসআলুকা। ফাসাআলাত, ও এটা ফাসাআলাত আইসা, ফাসাআলাত আইসাতু রাইট স্যার। ফাতিমাতা হ্যাঁ, ফাতেমা, ওয়া ওয়া আজাবাত হা রাইট স্যার। ওয়া আজাবাত হা, ফা, ফাতিমাতা ফাতিমাতু। হ্যাঁ, এই যে আজাবাত, এটা এই ভার্বের ফাইল, তাই না স্যার? জি ওস্তাদ। এই যে ফাতিমা তো আজাবাত এই ভার্বের ফাইল। ওকে, তাহলে ফাসাআলাত আইসাতু ফাতিমাতা, ফাতেমা আয়েশাকে প্রশ্ন করলো। আয়েশাকে প্রশ্ন করলো আজাবাত হা, তার উত্তর, ওয়া এবং আজাবাত ফাতিমা হা তার উত্তর দিল, ফাতিমা, এবং ফাতিমা তার উত্তর দিল। রাইট, এবং ফাতিমা তাকে উত্তর দিল। মাশাআল্লাহ। এরপরে এই অংশটা স্যার। আনা আতিউল্লাহু। আতিউল্লাহু কেন? তাহলে আনা আতিউ, এটা আল্লাহ যদি ওরা ফাইল আনা হয়ে আতিউল্লাহ থাকে, এরপরে ওয়া তো, রাসূ ওয়া রাসূলাহু। রাইট, আনা আতিউল্লাহ ওয়া রাসূলাহু অর্থ কি? তোয়া মানে যিনি কি উস্তাদ? আতোয়া, আত মানে হচ্ছে আতিয়া। অনুসরণ করা, আনুগত্য করা। আমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করি, রাইট, আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, অনুসরণ করি। আনুগত্য করি। লিআন্নি, লিআন্নি মুসলিমু, কারণ লিআন, কেননা আমরা মুসলমান, কেননা আমি মুসলিম, আমি মুসলমান। কারণ আমি মুসলিম। আল মুসলিমু, আল মুসলিমু ইয়াতি ইয়াতিউ কেন স্যার? আত, ইয়াতিয়ু, আল মুসলিমু ইয়াতিয়ু হ্যাঁ, ফর্ম 4 থেকে তো ইয়াতিউল্লাহ স্যার, ফর্ম 4 এ ইউতিয়ু ইউতিয়ু ইয়াতে, হ্যাঁ, ইউতিউ, ইউতিয়ু রাইট। আল মুসলিমু ইউতিয়ুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা ইউতিয়ুল শাইতানা। রাইট, ওয়ালা ইউতিউ শাইতানা। তাহলে অর্থটা কি মুসলমান হলো? আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, শয়তানকে অনুসরণ করে না। রাইট, মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, শয়তানকে অনুসরণ করে না। রাইট। কালা ইব্রাহিম কালা ইব্রাহিমু, জি স্যার। ক্বালা ইব্রাহিম ইব্রাহিম বলেছে লি লি আবি আবিহু আবিহি, লিআবিহি, ইব্রাহিম বলেছে তার পিতার জন্য। তার পিতাকে। এখানে এই যে লিটা তো ক্বালার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জন্য তার পিতার জন্য অর্থ করা দরকার নাই, তার পিতাকে। কে পিতাকে বললো? রাইট স্যার, ইব্রাহিম তার পিতাকে বলেছে। এরপর এটা আতিল আতিল রহমানু রহমানা। রহমানা, রহমানাটা এখানে মাফুল। আতি এটা রহমান হচ্ছে, মানে আল্লাহ বুঝিয়েছে না উস্তাদ? রাইট স্যার, হ্যাঁ, রহমানকে অনুসরণ করুন। ওয়ালা ওয়ালা তুতি হ্যাঁ, তিল শয়তানা, শাইতানা, এবং শয়তানকে শয়তানকে অনুসরণ করেন করুন। না। কুলতু, কুলতু খালিদিন, না স্যার, লি আছে তো, কলার সাথে লি ব্যবহার হয় না? ও লি কুলতু লি খালিদিন। রাইট স্যার। খালিদকে বললো, না, আমি খালিদকে বললাম। হ্যাঁ, আমি খালিদকে বললাম। রাইট। আতি, আতি আবাকা ওয়া উম্মুকা ওয়া উম্মাকা, উম্মু তো, উম্মাকা হ্যাঁ, আতি আবাকা ওয়া উম্মাকা, ওয়া ইয়া, উম্মাকা ইয়া খালিদু। ইয়া খালিদু, তাহলে হে খালেদ, খালিদ তোমার বাবা মাকে অনুসরণ করো। অনুসরণ করো, মানে তোমার বাবা মা কে আনুগত্য করো, তাদের আনুগত্য করো।
ওয়াকুলতু লা উখতি না, লা কেন স্যার? এটা যে লিউক লি হবে লিউক্তি রাইট স্যার। ওয়াকুলতু লিউক্তি খালিদিন আমি খালিদের বোনকে বললাম। রাইট। উতি ই আমর তো আবাকা ওয়া স্যার, আমর উতি আমর আতি আতি। হবে আতি তাহলে আতি আতি এর মুয়ান্নাস কি হবে? আতি ই, যেটা আমরা পড়ে আতি আসলাম। আতি ই ইয়েস রাইট স্যার। আতি ই আবাকা ওয়া উম্মাকা হুম। ইয়া ইয়া ফারহানাতু ফারহানাতু, হে ফারহান, ফারহানাতু তোমার বাবা এবং মাকে আনুগত্য করো অনুসরণ করো। রাইট, তোমার বাবা মা আনুগত্য করো। মাশাআল্লাহ। এরপরে এটা বলি। কালা মাজিদান না, আম্মু কালা কালা উম্মু মাজিদিন আম্মু মাজিদিন। আম্মু মাজিদিন মাজেদের মাকে বললাম। না, মাজেদের মা আম্মু বলল আম্মু মাজেদের মা মানে বলল হচ্ছে চাচা। চাচা ও চাচা চাচা আম্মু sorry, sorry, উম্মুন মাজেদের মানে চাচা মা, বলল তাই না? যদি হামজা দিয়ে হয় তাহলে মা, আর আম্মুন আম্মু মানে হলো চাচা। চাচা তাহলে মাজেদের চাচা বলল। চাচা বলল আকামতু জি স্যার, আকামতু আকামতু ফি আকামতু ফি হাযিহিল মাদিনাতি সানাতা সানাতান। সান- সানাতান হ্যাঁ, তাহলে সুম্মা এই পর্যন্ত অর্থ বলে ফেলি। আকামতু ফি হাযিহিল মাদিনাতি সানাতান অর্থ কি? আকামতু মানে অবস্থান করা, তাই না? অবস্থান করো ফি তাহলে হাযিহিল আমি মাদিনাতি এই শহরে 1 বছর যাবত অবস্থান অবস্থান করছি, নাকি অবস্থান করেছি? আকামতু ফেলে মাদি, অবস্থান তাহলে করছি। এটা কি করেছিলাম। সানাতুন হবে? কেন স্যার? সানাতান সানাতান জরফ তো, তাই না স্যার? তাহলে আকামতু ফি হাযিহিল মাদিনাতি সানাতান, আমি এই শহরে এক এক বছর বছর অবস্থান অবস্থান করছি। করেছিলাম। সুম্মা সুম্মা জাহাবতু হ্যাঁ, সুম্মা জাহাবতু ইলাল কারিয়াতি অতঃপর অতঃপর গ্রামের দিকে গ্রামে গ্রামে ফেরত আসি অতঃপর গ্রামে গিয়েছিলাম। যাহাবতু মানে গ্রামে আমি গিয়েছিলাম। গিয়েছিলাম। আইয়ুহাল মুসলিমু আইয়ুহাল মুসলিমু আকিমিস সলাতা হে মুসলমান সালাত কায়েম করো। রাইট, হে মুসলিম তুমি সালাত কায়েম করো। ওখানে আকামা আকি ই কেন হলো? আমর তো স্যার, এটা আর আমর। ওই যে স্যার আমরা বললাম না, আজাব আর আমর কি হয়? আজিব আজিব। তাহলে আকামার আমর কি হবে? আকিম আকিম, আকিম তাই ও না? এটা পরে তো তো আবার দুটো নাজিদ আছে আছে এই জন্য বুঝতে পারেন স্যার। Yes. যেহেতু দুইটা সুকুন একসাথে চলে আসে, আর দুইটা সুকুন একসাথে আসলে তখন কাসরা দিয়ে মিলিয়ে পড়া হয়, তাই না? এই জন্যে। রাইট। এরপরে এটা বলি। আকামা হাজা আকামা আকামা হাজাল মুআল মুআল্লিমু আলিমু 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 আলিমুস সালিহু, আলিমুস সালিহু দুটাই ফি আলিমুস সালিহু হবে। হ্যাঁ, রাইট স্যার। আকামা হাযাল আলিমুস সালিহু, এই যে এই পুরোটা মিলে হচ্ছে আকামার ফাইল, তাই না স্যার? মানে ইয়েস স্যার। এই সৎ আলেম অবস্থান করছে ফি ক্বরিয়াতিহি, তার গ্রামে। মাদ্রাসা, মাদ্রাসাতান মাদ্রাসাতান সগীরাতান, মাদ্রাসাতান তার সগীরা গ্রামের ছোট মাদ্রাসাতে। ছোট মাদ্রাসায়। এই জন্য আমাদের আকামার 3টা অর্থ হয়, এই অর্থটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার, এই যে আকামার 3টা অর্থ, একটা হচ্ছে আকাম অর্থ দাঁড় করানো, অবস্থান অবস্থান করা, কায়েম কায়েম করা করা মানে প্রতিষ্ঠা করা আর কি, কায়েম করা মানে প্রতিষ্ঠা করা।
এখন এই তিনটার অ্যাপ্রোপ্রিয়েট আমাদেরকে কনটেক্সট থেকে বুঝতে হবে কোনটার কি অর্থ হচ্ছে। এখান থেকে আমরা যে এখন যেটা পড়ছি এটার অর্থটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে? অবস্থান করছে। না, প্রতিষ্ঠা করছে, তাই না? কায়েম করেছে। এখানে কি সালাত মাদ্রাসাতান সগীরাতান, একটি ছোট মাদ্রাসা কায়েম করেছে, কায়েম করেছে মানে প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করেছে। এই যে আকামা, আকামা হাযাস আলিমুস সালিহু, এই সৎ আলিম বা এই সৎ জ্ঞানী ব্যক্তি ফি ক্বরিয়াতিহি, তার গ্রামে মাদ্রাসাতান সগীরাতান, একটি ছোট মাদ্রাসা কায়েম প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠা করেছে। তাহলে এখানে আকামার অর্থ কি, অবস্থান করা নাকি প্রতিষ্ঠা করা? প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা। করা। প্রতিষ্ঠা করা, রাইট। বুঝতে পারলেন স্যার এটা? জি ওস্তাদ। রাইট, মাশাআল্লাহ। এরপরে এখান থেকে এই যে এই অংশটা পড়ি আমরা। আকরিমিল আলিমি, আলিমি কেন, মানে এই আলিম, আলেমকে সম্মান করো, তাহলে আকরিমিল আলিমা, আলিমা, আলিমা লি লি ইলমাত, লি ইলমাহু, লি ইলমিহি, লি তো চলে আসছে, তাহলে ইলমা লি হওয়ার কোন ইলমিহি, অপশন আছে? লি তো লি হারফুল জার। লি তাহলে আসছে, ইলমিহি, আকরিমিল আলিমা লি ইলমিহি, তুমি আলেমকে সম্মান করো তার জ্ঞানের কারণে, ইলমের কারণে। ওয়ালা ওয়ালা তুহজা, ওয়ালা তুহনা। হুম, এই জন্য এই যে এই ছয়টাতে আমরা একটু ফোকাস করেছিলাম, আপনাদেরকে বলছিলাম বলতে আহা না, এখান থেকে লা তুহিন, তাই না? লা তুহিন, আহিন লা তুহিন, এটা এখানে আসছে। ওয়ালা তুহিনহু আবাদান, আকরিমিল আলিমা লিইলমিহি, আলেমকে তার জ্ঞানের কারণে সম্মান করো। ওয়ালা তুহিনহু, এবং তাকে অপমান করো না, আবাদান কখনো, এবং তাকে কখনো অপমান করো না। করুন, বুঝতে পারলেন? তুহিনহু। ওয়ালা তুহিনহু আবাদান, এবং তাকে কখনো অবজ্ঞা করো না, অসম্মান করো না। ক্লিয়ার স্যার এটা? জি ওস্তাদ। এরপরের অংশটা এটা বলি স্যার। লা আরাফু, আরাফুল মিজা, লা লা আরিফু, আরিফু, আরাফা ইউরিফু অর্থ হচ্ছে জানা, তাহলে লা আরিফু মানে কি, আমি জানি না। জানি না। লা আরিফু, আমি জানি না। লিমাযা, কেন? আহানানি খালিদুন, খালেদ আমাকে অসম্মান করেছে। আমি জানি না কেন খালেদ আমাকে অসম্মান করেছে। অসম্মান করেছে, অপমান করেছে। আহানা ইহুনি, এখান থেকে আহানানি খালিদুন, খালেদ হচ্ছে ফাইল। লিমাযা আহানানি খালিদুন, খালেদ কেন আমাকে অসম্মান করেছে, অপমান করেছে, এটা আমি জানি না। বুঝতে এটা পারলেন কি স্যার? খালিদুন হবে? হ্যাঁ, খালিদুন, এই যে আহানার ফাইল। জি ওস্তাদ। রাইট স্যার। এরপরে এটা পড়ি স্যার, আরেকজন পড়ি, মাশাআল্লাহ। ওয়া আনা, ওয়া আনা সাদিকু, সাদিকুহু, সাদিকুহু, হ্যাঁ, ওয়া আনা সদীকুহুল সাদিকুহুল কাদিমু, কদিমু, এই যে সদীকুর সিফাত, এটা কদিম, তাই না? কাদিমু, ওয়া আনা সদীকুহুল কদিমু, এবং আমি তার পুরাতন বন্ধু। বন্ধু। ওয়া আনা সদীকুহুল কদিমু, এবং আমি তার পুরাতন বন্ধু। হুয়া হুয়া ইউহি, ইউহি ইউহিনি, ইউহি ইউহিনিনু, জি স্যার। হুয়া ইউহিনি, ইউহিনিনি, জানাহা, আহানা ইউহিনু, হুয়া আচ্ছা, ইউহিনুনি, ইউহি ইউহিনুনি, হুয়া ইউহিনুনি দাইমান, এবং সে দাইমান, সর্বদাই আমাকে অসম্মান করে। ওয়ালা ইউকরিমনি আবাদান, এবং কখনো আমাকে সম্মান করে না। সম্মান করে না। ওয়ালা ইউকরিমুনি আবাদান, এবং কখনো আমাকে সম্মান করে আমাকে না। সম্মান করে না। এই পুরোটা এটার সাথে রিলেটেড, তাই না?
আনা লা আরিফু লিমাযা আহানানি খালিদুন ওয়া আনা সাদিকুহুল কদিম হুয়া ইউহিনুনি দাইমান ওয়া লা ইউকরিমুনি আবাদান। আমি জানি না খালেদ কেন আমাকে অসম্মান করে, আমি তার পুরাতন বন্ধু, সে সর্বদাই আমাকে অসম্মান করে এবং কখনো সম্মান করে না। সে আমাকে সম্মান করে না। রাইট স্যার, এই অংশটা ক্লিয়ার আমরা, তাই না স্যার? এখন আমরা এই যে যে আমরা চ্যাপ্টারটা পড়লাম, এটা এখানে এটার অনুকরণে এখানে কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন বলবো। প্রথমে প্রশ্নটা একটু পড়ি আমরা। এই প্রশ্নটা, মাযা ফাআলাল মুআল্লিমু ওয়া তিলমিযুহু। প্রথমে মাযা ফাআলাল মুআল্লিমু, শিক্ষক কি করলেন, ওয়া তিলমিযুহু এবং তার ছাত্র কি করলেন। তাহলে শিক্ষক প্রশ্ন করলো এবং ছাত্র উত্তর দিল, আরবি কি হবে? তার শিক্ষক প্রশ্ন করলো, আরবি কি হবে? ওকে, আমরা বলে যাই তাহলে, সাআলাল মুআল্লিমু ওয়া আজাবাত তিলমিযু, তাই না? সাআলাল মুআল্লিমু, শিক্ষক প্রশ্ন করলেন, ওয়া আজাবা তিলমিযুহু এবং তার ছাত্র উত্তর দিলেন। মান সাআলাহুল মুআল্লিমু, শিক্ষক কাকে প্রশ্ন করলেন? কাকে প্রশ্ন করেছিল? ছাত্রকে প্রশ্ন করেছিল, তাই না স্যার? তাহলে আমরা বলি শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করেছিল, আরবি কি হবে? ঠিক আছে, আওয়াজ আসে, আওয়াজ। মুআল্লিমু ইউসাল্লি। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু। রাইট স্যার, শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করলো। মান আজাবা আলা সুআলিল মুআল্লিমি, কে শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়েছিল? আজাবাত তিলমিযু আলা সুআলিল, তিলমিযু আলা সুআলার সুআলিল মুআল্লিম। মুআল্লিমি, আলা মুআল্লিমি। সুআলিল মুআল্লিমি, মুআল্লিমি। ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর উত্তর দিয়েছিল। দিয়েছিল। রাইট স্যার, এরপরে এই প্রশ্নটা বলি স্যার। মাযা ক্বালাত আয়েশা ماذا قال عائشة লিফাতিমাতা। لفاطمة? হ্যাঁ, আয়েশা ফাতিমাকে কি বললো, কি আয়েশা বলেছে, ফাতেমাকে কি বলেছিল, বলেছিল? কি বলেছিল? জি স্যার, বলেছে আমি প্রশ্ন করবো তুমি উত্তর। জি স্যার, এটা আরবিতে বলতে হবে। হ্যাঁ বলুন। আয়েশা কালাত ফাতেমাকে, আয়েশা তু, হ্যাঁ, ক্বালাত আয়েশাতু লিফাতিমাতা, আয়েশা ফাতেমাকে বলল, আনা আনা সাআলতি, আনা সালতি আনা ওয়া সাআলতু আনতি ওয়া ওয়া আনতা আনতি তুজিবিনা, আমি তোমাকে প্রশ্ন করব। আনা ওয়া আনতি আসআলুকি, তুজিবিনা। আনা আসআলুকি, আমি তোমাকে প্রশ্ন করব, ওয়া আনতি তুজিবিনা এবং তুমি উত্তর দিবে। এরপরে মাদা ক্বালাত ফাতিমাতু লি আয়েশা, তা ফাতেমা আয়েশাকে কি বলেছিল? কালাত আয়েশা তু লি ফাতিমাতা, না, এখন তো নাম প্রথমটাতে তো বলা হয়নি, এরপরে ফাতেমা আয়েশাকে কি বলেছিল? ফাতেমা কি বলেছিল? না, কালা ফাতিমা তু লি আয়েশাতা, হ্যাঁ, লি আয়েশাতা নাআম, নাম আনা উজবুকি স্যার। ফাতেমা কি বলেছিল আয়েশাকে? ক্বালাত ফাতিমাতু লি আয়েশাতা নাআম আনা ইস আলনি, আমাকে প্রশ্ন করুন, ও আনা উজিবুকি এবং আমি তোমাকে উত্তর দেব। স্যার আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, কেউ আমরা রেসপন্স করছি না।
জি উস্তাদ। ওস্তাদ বুঝতেছি, বাট একটু কিছু কিছু ঝামেলা হচ্ছে, স্যার একটু মানে ঝামেলাগুলো অত স্পট বলতে মনে হবে, তা আসতেছে না আর কি। তা না হলে আমরা তো বুঝতেছি না, তাই না? ওকে, আপনি বলার পরে বুঝতেছি, কিন্তু আপনি বলার আগে মানে নিজেরা নিজেরা পারতেছেন আর কি কিছু কিছু। আচ্ছা, রাইট স্যার, এখন একটু চেষ্টা করতে হবে আমরা যেন নিজেরাই পারি, তাই না স্যার? হ্যাঁ, ওকে স্যার, এবার জি এটা একটু ওস্তাদ। করার চেষ্টা করি। মান তাস আলু ওয়া মান তুজিবু, কে প্রশ্ন করলো এবং কে উত্তর দিল? প্রশ্ন কে করেছিল? আয়েশা প্রশ্ন তো প্রশ্ন প্রথমে করেছিল, আইসা তাহলে করেছিল। তাহলে কি হবে? তাস আলু, মান তাসালু মান তাহলে তাসআলু কে প্রশ্ন, আইশাতু। হ্যাঁ, কে তাসালু তাসআলু প্রশ্ন, আইসা আইশাতু। তাসাল কে আইসা তু প্রশ্ন, হ্যাঁ, ওয়াও কে প্রশ্ন করছে, কে উত্তর দিচ্ছে, তাহলে তাস তাসআলু তাস আইশাতু ওয়া তুজিব, বু তুজিবু ফাতিমাতু। ফাতিমাতু। ওয়া তুজিবু তুজিবু ফাতিমাতু। ফাতিমাতু, এবং ফাতেমা উত্তর দিচ্ছিল। রাইট, আহসানতা স্যার। এরপর এটা বলি, এটা পড়ি। এটা ফর্ম 4 থেকে সবগুলোর ব্যবহার এখানে দেখাচ্ছে, আমরা ফর্ম 4টা যেহেতু পড়লাম। হাল তুজি হাল হাল তুজিউল্লাহ তুতিউল্লাহ। হাল রাইট, হাল তুতিউল্লাহ তুজিউল্লাহ তুতিউল্লাহ হাল ওয়া তুজিউল্লাহ রাসূলাহু, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো? উত্তর নাম কি হবে? নাম। নাম উসিল্লাহ ওয়া রাসূলাহ রাইট, রাসূলাহু। উতিইল্লাহ ওয়া রাসূলাহু, হ্যাঁ আমি তুতিউল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। এরপর এটা হাল তুতিউ আবাকা ওয়া উম্মাকা। উম্মাকা, আম্মু। তুমি তোমার পিতা মাতার আনুগত্য করো? উত্তর নাম নাম উতি নাম। আবি উতিউই ওয়া উম্মি। উতিউ আবি ওয়া উতিউ উম্মি। আবি আবি ওয়া আবি উম্মি। ওয়া আম্মি ওয়া উম্মি। রাইট স্যার। এরপরে স্যার এই অংশটা, মান ইউতিউল্লাহ ওয়া ওয়া রাসূলাহু। রাসূলুল্লাহ ওয়া ওয়া রাসূলাহু, রাসূলাহু রাসূলাহু। হ্যাঁ নাম মান কে? হ্যাঁ, কে আল্লাহ এবং মুসলিমু তার রাসূলের আল আনুগত্য, মুসলিমু আল হ্যাঁ আল মুসলিমু মুসলিমু আল ইউতিউল্লাহ। মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু। রাইট স্যার। এরপরে মান মান ইউতিউহু মান মুসলিমু। ইউতিউহুল মুসলিমু, মুসলিম ইউতিউল কার মুসলিমু অনুসরণ করে? মুসলিম কাকে মুসলিম অনুসরণ করে, কাকে অনুগত্য করে, আল কাকে মুসলিম করে আল করে? মুসলিমু আল ইউতিউ মুসলিমু ইউতিউল্লাহ আল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ ওয়া রাসূলাহু, তাই না? মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে অনুগত্য করে। মাজা কুলতা খালিদা কুলতা লি লিখালিদিন, খালিদিন লি খালিদিন। রাইট স্যার। মাজা কুলতা লি খালিদিন। তুমি খালিদকে খালিদকে কি বলেছিলে? কি বলেছো? তাহলে আমি খালিদকে কি বলেছিলাম? আনা আতিউল্লাহ। কুলতু কুলতু আতিউল্লাহ। কুলতু তার বাবা মাকে খালিদ, অনুসরণ করতে। কুলতু খালিদান না, কুলতু আহ, কি বলতে হবে তো? জি কুলতু ওস্তাদ। খালিদিন। কুলতু খালিদিন আর ওই যে আমরা কুলতুর আতিউল্লাহ সাথে ওয়া লি রাসূলাহু। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি না বারবার? ও লি আছে তো, কুলতু লি খালিদিন। রাইট স্যার, কুলতু লি খালিদিন, আমি খালিদকে বললাম যে তুমি আল্লাহর অনুসরণ করো। তুতিউল্লাহ আতিউল্লাহ ওয়া হ্যাঁ, তুমি রাসূলাহু। অনুসরণ করো, তাহলে আমর, আমর দিয়ে বলতে হবে। ও আহ, ত- আতি আতিউল্লাহ। আতিউল্লাহা, আতিউল্লাহ। আতিউল্লাহা ওয়া রাসূলাহু, তুমি আল্লাহ এবং তার, এগুলো তো আতিউল্লাহ না আতিউল্লাহ হবে? আতিউল্লাহ। আতি, আতি, আমরটা তো স্যার আতি, এক বচনে তো আতি, আতি তুমি বললে তো জি, বহু পরে তো বচন এখানে হয়ে যাবে। পরে তো জের দিতে হবে, আতিউল্লাহ। হ্যাঁ, কারণ আল্লাহর এই যে আলিফটা তো হামজাতুল ওয়াসল, এই জন্য, তাই না স্যার? রাইট স্যার। এরপরে মাদা কুলতা লি উখতি খালিদিন, খালেদের বোনকে তুমি কি বলেছিলে? কুলতু লি উখতি খালিদিন হুম, আতি, উম, আবা, আতি আতি আতিয়ি আতি, আতিয়ি। ই, হ্যাঁ, আতিয়ি আহ, আবু কি আবাকা, আবা কি হবে তো ওস্তাদ? এটা তো ওর বোন তো।
উম্মুকা রাইট রাইট স্যার। আবাকি ও উম্মুকা আবাকি ওয়া উম্মুকি। আবাকি ওয়া উম্মুকি, তুমি তোমার পিতা এবং তোমার মাকে অনুসরণ করো। অনুসরণ করো। মাশাআল্লাহ স্যার। এখন এখান থেকে আমাদের হাবাচক ও নাবাচক উত্তর দিতে হবে। হাল তুজিবিন আলা সুআলিল মুআল্লিমাতি, হাল তুজিবিনা প্রশ্ন করছে যে তুমি হাল কি, তুজিবিনা, হ্যাঁ, তুমি কি তোমার শিক্ষিকার প্রশ্নের উত্তর দাও, দিবে? তুমি কি তোমার শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে? উত্তর কি হবে? নাম। নাম। উজিবু উজিবু, তুজিবিনা তো উজিবু। উজিবু হুম, আলা সুআলিল মুআল্লিমি আলিমাতি, বা মুআল্লিমি করে বলা হলো। আলা সুআলিল মুআল্লিমি, মুআল্লিমাতু, হ্যাঁ, মুআল্লিমাতি, মুআল্লিমি মুআল্লিমি শিক্ষক, আমরা শিক্ষক বলি তাই না? মুআল্লিমি মুআল্লিমি আমরা। রাইট। এরপর এখানে আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি কি তোমার শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে না? আলা মানে এখানে তো হলো হাবাচক প্রশ্ন, দুইটা প্রশ্ন শিখাচ্ছে। তুমি কি তোমার শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে? প্রশ্ন, দিবে না নাবাচক। তাহলে দিবে না যখন বলতে হবে তখন আলা দিয়ে বলতে হবে। আলা আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তাই না স্যার? স্যার বুঝতে পারলেন প্রশ্ন দুইটা? মানে একই আগেরটা এখানে ওস্তাদ, আগেরটা বলছে তুমি কি করেছো কিনা, তুমি কি করো নাই, প্রথম এটা উত্তরটা তো কি হবে হাবাচক, ওস্তাদ? মানে এটা হচ্ছে হাবাচক, তুমি কি করবে মানে উত্তর দিবে, উত্তর ওস্তাদ হচ্ছে, ওইটার উত্তর যদি নাম হয়, এটার উত্তর কি লা হবে? এটার উত্তর লা হবে, অথবা এটা নামও হতে পারে, এটা নামও তাই না? হতে পারে, লা নামও হতে হইতেও পারে, পারে। দুইটাই হতে পারে তাই না? কিন্তু এইটার উত্তর কি হবে? এইটার উত্তরও দুইটাই হতে পারে, নাম হতে পারে, লাও হতে পারে, তাই না? কিন্তু ওস্তাদ এই প্রশ্নটা যে সেকেন্ড পজিটিভ কোশ্চেন, নেগেটিভ এটা বোঝাচ্ছে। ওস্তাদ সেকেন্ড কোশ্চেন যেটা, এটার উত্তর তো বালা দিয়েও হয় মনে হয়। বালা দিয়েও হয়। বাকি এখানে আমরা এই হামজা এবং এটার উচ্চারণ ইয়েস নো দিয়ে পড়েছিলাম তাই না? জি। এখানে নাম এবং লা দিয়ে বলি, তাহলে সে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তবে এই ধরনের কোশ্চেন যেটা মানে পজিটিভ নেগেটিভ ওয়েতে পজিটিভ জিনিস জিজ্ঞেস করা হয়, এই ধরনের উত্তরটা মনে হয় বালা দিয়ে ইয়া হয় অ্যাপ্রোপ্রিয়েট। বালা দিয়ে ওই হয়, বালা, বালা বালা দিয়ে দিতে হলে তো আগে আরেকটা, বড় আগে আরেকটা সেন্টেন্স লাগবে স্যার। এখানে ওই যে যেমন বলা হচ্ছে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, তখন যে বালা রাইট কোশ্চেন ওইখানে দিয়ে কোরআন শরীফে কিন্তু আছে এই ধরনের কোশ্চেন। রাইট স্যার, ওই যে কোরআনে যেটা ব্যবহার হয়েছে বালা, নাম, জি ওস্তাদ। বালা মানে নাম, বালা হ্যাঁ। তাহলে এই আলা, রাইট, হ্যাঁ, আলা দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন বালা বালা মানে বরং, উচিত, হ্যাঁ। অথচ। তাহলে মানে এটা আমরা, মানে বরং, বরং দিলে তো আগে একটা সেন্টেন্স লাগে না স্যার? জি না স্যার, বরং হলো বাল, বাল হলো বরং। এটা এটাই ঠিকই আছে। বালা আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি শিক্ষিকার প্রশ্নের উত্তর বালার দিবে মিনিং না? কি ওস্তাদ? বালা, হ্যাঁ, বালা মানে হ্যাঁ, নাম যেটা বালা একই অর্থ। ও আমরা আগে তো কনফিউজ হয়ে আমরা গেছিলাম, ঠিক আছে। শিখেছিলাম বালা মানে হচ্ছে বরং বা অথচ, মানে যখন না একটা স্যার, বাল মানে বড়, স্টেটমেন্ট দিয়ে সেটার সাথে রিলেট করতে হয়। না, বালা মানে না, বাল মানে হচ্ছে বরং, বাল, বরং, বালা মানে হচ্ছে হ্যাঁ। দেখুন স্যার, যদি আমরা ওই যে ডিকশনারিতে দেখি বালা হ্যাঁ, দেখুন একটু ট্রাই করে দেখি আমরা একটু, বালা লিখুন তাহলে আসবে। এখন অনেকগুলো অর্থ, হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই, সত্যই, এই ধরনের প্রশ্নে। তাহলে আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে না? তখন আমরা বলি বালা, অবশ্যই, উজিবু আলা সুআলিল মুআল্লিমাতি, আমি অবশ্যই শিক্ষিকার প্রশ্নের উত্তর দিব। বুঝতে পারলেন স্যার?
তাহলে যখন আলা দিয়ে প্রশ্ন করা হবে তখন আমরা বালাই ব্যবহার করব, এটাই সুন্দর বেশি। বালা, এগুলোর ব্যবহার আসবে সামনে ইনশাল্লাহ। বাকি এখান আজকে থেকে শেষ just- করা যায় না উস্তাদ? জি স্যার। আজকে শেষ করলে মনে হয় ভালো হতো। আজকে অনেক কিছু পড়ছি তো স্যার, টানা মাথা হ্যাং হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকবে তাহলে স্যার। জি ওস্তাদ। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকো। এখানে তাহলে এই প্রশ্নগুলো একটু আমরা এখান থেকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই যে বিশেষ করে ভার্বগুলো কিভাবে মেক করতে হয় ফর্ম 4 থেকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে আদ-দারসুস সামিন এখান থেকে পড়বো ইনশাল্লাহ, তাই না স্যার? ইনশাল্লাহ। 69। রাইট স্যার। এটা আরবিটা কি হবে একটু বলার চেষ্টা করি আমরা। 49। 49 হবে। রাইট স্যার, তাহলে কি হবে? 9 আরবি কি? প্রথমে 9, 9 আরবি কি? তিসা। হ্যাঁ, তিসা। তাহলে তিসউ ওয়া আরবাউনা। ও 300 আগে আসবে। হ্যাঁ, তিসউ আগে আসবে, 9 আগে আসবে। তিসউ ওয়া আরবাউনা। 300 আর বাউনা। 49, তিসউ ওয়া আরবাউনা। যদি তাহলে আমরা 46 বলি তাহলে কি হবে? সিত্তুন আরবাঈন। 6 আরবি কি? 6। সিত্তুন। রাইট সিত্তু স্যার। আরবাউন। সিত্তু। আর বাউনা। রাইট, এই যে ওয়া আর আমসুন সিত্তুন বাউনা। সাবতুন। তাহলে আমরা এখন পড়ি, আমরা আজকে 46 পৃষ্ঠা, 46 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। তাহলে প্রথমে বলি আমরা পড়লাম, তাহলে কি হবে? নাহনু আকরাউ। করানা, আদ্রুসু। তাই না? নাহনু করানা, আমরা পড়লাম, তাই না স্যার? নাহনু করানা, করা আমরা করাত এভাবে না। লিখি, নাহনু করাত না। করানা, ভালো করে। আমরা পড়লাম। সিত্তু সিত্তুন 300। ওয়া আরবাউনা, 40 তো। সিত্তু ওয়া আরবাউনা, সিত্তুন আর বাউনা। মানে মিন প্রথমে। নাহনু মিন করানা সিত্তুন মিন আর বাউনা। সিত্তু ওয়া আরবাউনা ইলা, বলুন স্যার। তিসউ, আরবাউন। তিসউ 300 ওয়া আর আরবাউন। বাউনা। এই যে তিসউ ওয়া আরবাউন। এই যে স্যার, আমরা 46 পেজ, 46 থেকে এই যে 39 পর্যন্ত আজকে আমরা পড়লাম এইভাবে। তাহলে যখন আমরা ওইভাবে করব তখন ইয়ের সংখ্যাটা আগে চলে আসবে, এরপরে দশকের সংখ্যা। সিত্তু আর বাউনা, তিসু আর বাউনা, 45 হলে তাহলে কি হতো? খামসু আর আমসু আর বাউনা। 44 হলে আর বাউ ও আর বাউনা, 44, তাই না? খামসুন 43 ও আর হলে, বাউন। 43 হলে সালাসু, সালাস সালাসুন সালাসুন উস্তাদ। সালাসুন, 3 তো। সালাসু মানে তো সালাসুন ও 30, আর বাউনা। সালাসু আর বাউনা। বুঝতে পারলেন স্যার? এইভাবে। ওকে। আর এক হইলে ওয়াহিদ। হ্যাঁ, ওয়াহিদু আর বাউনা। ওয়াহিদ ও আর বাউনা। দ্বিতীয় হলে ইসনান ও আর বাউনা। আর বাউনা সালাসুন ও আর বাউনা। হুম, ঠিক আছে উস্তাদ, মাঝে মাঝে এরকম দু একটা শিখলে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ওকে, তাহলে আমরা মনে হয় 50 থাকলাম স্যার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই আদ-দারসুস সামিন থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।